الحمد لله وحده لا شريك له وحده بوحدة موحدة وحيدا وأحدا بلا مدد وجدد ونسب ووصف في الكمال وحده لا شريك له ولا ند له ولا مثل له ولا مثال له ولا جلد بلد ولد جسد رسو جزو نزو عزم له ولا مقارن له ولا مكازم له ولا مداني له ولا مدارع له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيب قلوبنا ونورنا ومنورنا ومخدومنا ومعصومنا وشفيعنا وأولانا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وسلم الذي يحمد حمدا بعد حمدي وآله وأصحابه وأهل بيته أجمعين أما بعد فقد قال الله تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل ما شاء الله বাবাজি দাঁড়ায় না থেকে একটু বসেন, আপনারা সুন্দর লাগবে, আরাম লাগবে। ওয়ালা আলি সাইয়্যিদিনা मेरा दिल फिदा हो बेज़ौक़े मुहम्मद ना दिल से जुदा हो ये ज़ौक़े मुहम्मद अल्लाहुम्मा सल्ले अला माशाअल्लाह मुहम्मद वाला अली सय्यदना मौलाना आज ना तो যাবি কাল গত হলো কত কাল শিয়রে আসিলে কাল কি হবে তোর পায় কে যাবি সে চল না যাই সুসময় বয়ে যায় দরশিতে নবী বরে সোনার সেই মদিনায় কে যাবি সে চল না যায় আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা इसमें जात अल्लाह 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 अल्लाह
মারহাবা মারহাবা। আল্লাহ 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 নাম যেইজন জপে জায়গা নিশির সে সে আল্লাহ নাম যেইজন জপে জায়গা নিশির সে সে রহমতের আল্লাহ রহমতের ঢল নেমে গুনাহ যায় তার ভেয়ে সে রহমতের জোয়ারে সে গুনাহ যায় তার ভেয়ে সে আল্লাহ নাম যেইজন জপে জায়গা নিশির সে সে আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম। নূরে নবুয়ত সুন্নি মাদ্রাসা ও জামে মসজিদের উদ্যোগে আয়োজিত মহাপবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে প্রথম বার্ষিক খতমে নবুয়ত ও শানে রিসালাত সুন্নি মহাসম্মেলন এই পুরাতন ঈদগাহ মাঠ শালিধা নরসিংদী এই সবার এই মাহফিলের সম্মানিত সভাপতির আসনে আসীন রয়েছেন হাজী মোহাম্মদ শাফিউদ্দিন সরকার সাহেব, উদ্বোধক বীর মুক্তিযোদ্ধা আলহাজ মোহাম্মদ শামসুজ্জামান সাহেব, প্রধান উপদেষ্টা আলহাজ মোহাম্মদ অ্যাডভোকেট নুরুল হক আফরাদ মিলন সাহেব, উপদেষ্টা আলহাজ মোহাম্মদ নান্নু মিয়া সাহেব, বিশেষ করে পৃষ্ঠপোষক জনাব মোহাম্মদ নাজমুল ইসলাম ভুইয়া সাহেব। আমার আগে আলোচনা পেশ করেছেন হজরত মাওলানা হাফেজ কারি সালাউদ্দিন আল কুতুবি সাহেব, মাওলানা মুফতি নুরুল হক জিহাদি নাইমি সাহেব। আমার বামে উপবিষ্ট রয়েছেন অনাকাঙ্ক্ষিত মেহমান হিসেবে সুদূর কুষ্টিয়া থেকে আগত কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের যে কেন্দ্রীয় জামে মসজিদ সেই মসজিদের সম্মানিত খতিব সাহেব। আমার ডানে উপবিষ্ট রয়েছেন, আমার পিছনে রয়েছেন মিশর আল আজহার বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত মৌলানা হজরত আলী সাহেব সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, যুব সমাজ, তরুণ সমাজ, সুশিক্ষিত সমাজ, সর্বস্তরের তরিকতপন্থী মুমিন মুসলমান ভাইয়েরা, পর্দার আড়াল থেকে যারা শুনছেন সবাইকে আমার আন্তরিক অভিনন্দন ও মুবারকবাদ। আলোচনার শুরুতে মহান আল্লাহ তাআলার শাহী দরবারে শুকরিয়াতান আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ। পরম দয়ালু মেহেরবান আল্লাহ জাল্লা শানুহু আম্মা নওয়ালুহুর রহমতের দুয়ারে আরও শুকরিয়া আদায় করি যে মেহেরবান আল্লাহ আমাদের মতো নালায়েক, নাচিস, অধম, অযোগ্যদেরকে তিনার হাবিব, আমাদের দয়াল নবী, যিনি নবীদেরও নবী, রাসূলদেরও নবী, ফেরেশতাদেরও নবী, আরশ, কুরসি, লৌহ কলমের নবী, কুল কায়নাতের নবী, আমার আল্লাহ বলে আমার নবী, সুবহানাল্লাহ। এমন একজন নবীর উম্মত হয়ে খুশি না বেজার? তোমার জন্যেই বানায়াছে আমার আল্লাহ এই সারাটা দুনিয়া গো নবী, নবী তুমি ইমামুল আম্বিয়া। আমরা সুন্নি মনা, আমরা নবী প্রেমিক। আল্লাহ রসুলের কথা শুনলে ভালো লাগে, বললেও ভালো লাগে। নবী নবী করেই আমরা দিন কাটাই, রাত কাটাই, কেন যেন শান্তি পাই। কেউ যদি মনে করেন শান্তি না পান, এটা তার ব্যক্তিগত দুর্বলতা। কোরআন হাদিস পড়ে 30 পারা কোরআনে অসংখ্য হাদিসে আমরা নবীজির শানমান খুঁজে বেড়াই। কোন আয়াতে আমার নবীর শানের কথা আছে, কোন হাদিস আমার নবীজির সম্মানের কথা আছে। আমাদের দৃষ্টিভঙ্গি থাকে নবীজির ইজ্জতের কথা কোন জায়গায় আছে। আবার অনেকে দেখবেন নবীজি আমাদের মতোই মানুষ, নবীজির তেমন কোনো পাওয়ার নাই,
নবীজি সাধারণ মানুষ, এই দলিলগুলি কোরআনেও খুঁজে, হাদিসেও খুঁজে। কোরআন হাদিস দুই না, কোরআন হাদিস একই, কিন্তু দৃষ্টিভঙ্গি দুই। আমাদের দৃষ্টিভঙ্গি কোরআন হাদিস থেকে নবীর সম্মান বের করব। আবার অনেকের দৃষ্টিভঙ্গি থাকবে নবীজি কোন জায়গায় বলছে আমি তোমাদের মতো মানুষ, ওটা খুঁজে বের করবে। দৃষ্টিভঙ্গি আলাদা। ফুলের মধ্যে পানি থাকে, ওই পানি মৌমাছি নিলে হয় মধু, ওই একই ফুলের পানি ভোমরা পোকা নিলে হয় বিষ। একই জায়গার পানি, একজনে বানায় মধু আর একজনে বানায় বিষ। আমরা বিষ বানানোর দলের লোক না, আমরা মধু বানাইবার দলের লোক। এখানে অনেক তরিকতপন্থী ভাইরা আছেন, বিশেষ করে পেশোয়ারি হুজুর কেবলার এলাকা, এটা সোনাকান্দা দরবার শরীফের অনেক ভক্ত মরিদান মুহিব্বিন আপনারাও আছেন, আমার জাকের ভাইরাও আছেন, অন্য তরিকতপন্থীরাও আছেন। সব দরবারের প্রতি সম্মান রেখে বলছি, আমরা সুন্নি। আমাদেরকে আপনি বলতে পারেন নবীর পাগল বলতে পারেন, আপনি যেই শব্দ চয়ন দিয়ে আমাদেরকে আঘাত করতে চান করেন, কোনো অসুবিধা নেই। আমরা নবী নবী করেই মরব, নবী নবী করে আমরা মরব। যতদিন বাঁচবো নবী নবী বলে বাঁচবো, মরার সময় নবী নবী করে মরব। কবরের মধ্যে আমাদের নবী এসে আমাদের দেখা দিবে, হাসরে নবীজি তরাবে, নবীর সাথে আমরা জান্নাতে যাব ইনশাআল্লাহ বলেন। এটা আমাদের চাওয়া। আপনি দেখেন পৃথিবীতে আমরা যারা গুনাহগার, আমরা তো সবাই গুনাহগার নাকি? আমরা সবাই গুনাহগার, কম বেশি সবাই গুনাহগার। আমাদের জন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বলেছেন, শাফাআতি লি আহলিল কাবাইরি মিন উম্মতি, আমার উম্মতের মধ্যে যারা বড় বড় গুনাহগার আমি তাদেরকে শাফাআত করব। সুবহানাল্লাহ বলে। কাজী নজরুল ইসলাম গজলের ভাষায় বলেছেন, গুনাহগার ভয় নাহি আর মাফি নিবার, আজকে মহাদিন এসেছেন সেই মুহাম্মদ মুস্তাফা ওই রাসূলে করিম। আমাদের দুর্বলতা যদি মনে করেন এটা দুর্বলতাই, যে নবীর কথা বেশি বলি, নবী নবী বেশি করি, এটা আমাদের দুর্বলতা হলে এটা দুর্বলতাই। এটা আমরা হাসি মুখে মেনে নিব। নবীজিকে ভালোবাসি, ওই নিদর্শন দুইটা নখের মধ্যে চুমা দিয়ে চোখে লাগাই। আপনি বলবেন বিদাত, আমি বলি ইবাদত। আপনার দলিল কিতাবুল আন্দাজ, আমার দলিল রসুলের হাদিস এবং ফেকার কিতাব। আমরা দলিলের বাইরে চলি না। ফতোয়ে শামি সারা পৃথিবীতে সমস্ত ফুকাহে আহনাফের মাঝে সবচেয়ে নির্ভরযোগ্য যে কিতাব, এটার মধ্যে অন্যতম একটা হলো ফতোয়ে শামি, যেটার মূল নাম হলো রাদ্দুল মুহতার। রাদ্দুল মুহতার ইমাম ইবনু আবিদিন শামি, জাইনুদ্দিন শামি রাহিমাহুল্লাহু তাআলা, তিনি এই মাসআলাটা সেখানে ডিটেলস উল্লেখ করেছেন। আলিয়া এবং কওমি দুই মাদ্রাসাতে একটা কিতাব পড়ায়, তাফসিরে জালালাইন। সেই জালালাইনের হাসিয়ার মধ্যে কথাটা উল্লেখ রয়েছে। তাফসিরে রুহুল বায়ানের মধ্যে সপ্তম খণ্ডের 262 পৃষ্ঠায় দারুল ফিকর বৈরুত লেবাননের সাবা আল্লামা ইসমাইল হাক্কি হানাফি রাহিমাহুল্লাহ, যিনি কাবা ঘরের হানাফি মুসাল্লার ইমাম ছিলেন, মারহাবা বলেন, তিনিও সেখানে ডিটেলস এই বর্ণনাটা উল্লেখ করেছেন। আরো বহু কিতাবে আছে, আমি জাস্ট দু একটা বললাম। দেওবন্দেরও বেশ দু একটা কিতাবের মধ্যে আমি এই দলিলগুলি খুঁজে পেয়েছি। সেখানে একটা হাদিস উল্লেখযোগ্য যে দয়াল নবীজি বসে আছেন আর নবীজির পাশে হযরত আবু বকর সিদ্দিক বসা। এমত অবস্থায় হযরতে বেলাল ইবনে রাবাহ রাদিয়াল্লাহু আনহু আজান দিচ্ছেন। আজানের মধ্যে যখন বললেন আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, তখন আবু বকর সিদ্দিক সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ বলেই দুই নখে চুমা খায়া এইভাবে চোখে মাসেহ করলেন। দ্বিতীয়বারও তিনি কুররাতু আইনি বিকা ইয়া রাসূলুল্লাহ বলে এইভাবে চুমা খায়া চোখে মাসেহ করলেন। আজান শেষে আমার নবী বলেন, আবু বকর গো, মান ফাআলা মিসলা মা ফাআলা খলিলি হাল্লাত আলাইহি শাফাআতি। আমার খলিল, আমার আপনজন আবু বকর, তুমি যেইভাবে আমল করলা, আমি নবীর নাম শুনে চুমা খাইয়া চোখের মধ্যে মাসেহ করলা, এই আমল যদি আমার অন্য উম্মতেরা কেউ করে গো, আমি রাসূলুল্লাহ জানায় গেলাম হাসর ময়দানে তাকে শাফাআত করা আমার জন্য বৈধ হবে। অন্য রিওয়ায়াত উল্লেখ, আল্লাহর হাবিব বলেন আমি তাকে আমার পিছে পিছে জান্নাতে নিয়ে যাব। আল্লাহ
আমরা এই হাদিসের উপর আমল করি। ফুকাহায়ে কেরাম এই হাদিসের উপরে নবীজির নাম শুনে চুম্বন করে এভাবে চোখে মাসাহ করাটাকে মুস্তাহাব বলেছেন। আমি বলে দিই, আপনি বললে মাহফিলের আকর্ষণটা নষ্ট হবে। ভাইজান, আপনারা এদিকে এসে যদি বসেন, আপনাদেরকে কষ্ট দিতে চাই না, কারণ অনেককে বসার কথা বললে ওনারা চলে যাবে। সামথিং ইজ বেটার দেন শামসুদ্দিনের বেটার করে নাতিন। তো আমার মনে হয় ওনারা যদি দাঁড়ায় থাকতে স্বাচ্ছন্দ্য বোধ করেন সেটাই ভালো। বসলে ভালো, বসলে আমরা খুশি হই, পরিবেশটা আরো সুন্দর হবে। আর যদি মনে করেন না হুজুর আমরা দাঁড়ায় এসেছি, যে কোনো সময় আমরা চলে যাব, একটু শুনি, ব্যস্ততা থাকতেই পারে, আমার চাপ নাই। আমি তাহেরি সাহেবের মতো বলবো না যে বসেন বসেন। আমি বলবো যদি আপনার কোনো ধরনের আন্তরিকতার অভাব না থাকে তাহলে বসেন। অভাব থাকলে তো আর বসা যাবে না। আমার অনুরোধ রইল আর কি, সম্ভব হলে বসেন। দুরূদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা মাশাআল্লাহ। ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমরা নবীজির নাম মোবারককে চুমা খাই। আমি দেখলাম আজকে ইরাক থেকে আসছি, দুপুরবেলা আসছি, গত রাত সারা রাত্র প্লেনের মধ্যে ঘুমাইবার ওরকম চান্স নাই, শরীর খুব টায়ার্ড। আপনি দেখতেছেন যে আমরা নবীর নাম শুনি, এইভাবে চুমা খাই, আপনার কত কষ্ট লাগতেছে। আপনি দেখেন আরব বিশ্বে যাদের কাছ থেকে ইসলাম আমাদের বাংলা ভারতে আসছে, সে আরব বিশ্বের মুসলমানরা শুধু নবীজির নামকে চুমা খায় না, নবীজির মাজারের গিরিলকে পর্যন্ত চুমা খায়। আমাদের নবী তো অনেক ঊর্ধ্বের কথা, অন্যান্য নবীদের মাজারের গিরিলকে পর্যন্ত চুমা খায়। আমি নিজ চোখে একটা দুইটা মাজারে না, বহু মাজারে দেখে আসছি। হযরত ইউনুস আলাইহিস সালামের মাজার জিয়ারত করে আসছি। এটা মুসুল শহরে, ইরাকের থেকে প্রায় 500 কিলোমিটার, ইরাকের বাগদাদ থেকে 500 কিলোমিটার দূরে হলো মুসুল শহর। সেখানে ইউনুস আলাইহিস সালামের মাজার, এবং ওই মাজার থেকে আরেকটু প্রায় 10 কিলোমিটারের মতো দূরে আরেকজন নবীর মাজার আছে। ওনার মাজার পৃথিবীতে 2 জায়গায় চিহ্নিত করা হয়েছে। এর মধ্যে আমার কাছে বর্তমানে সবচেয়ে বেশি নির্ভরযোগ্য মনে হলো হযরতে শীস আলাইহিস সালাম, যিনি বাবা আদম আলাইহিস সালামের আওলাদ, তিনি নবী ছিলেন, তিনার মাজারও সেই মুসুল শহরে। সেখানেও মানুষকে দেখলাম যে নবীদের গিরিল মুবারক যেগুলি, এগুলি তো চুমা খায়। ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহির মাজার হলো বাগদাদ শহরে। আমাদের বাংলাদেশে মিলাদুন্নবী দেখলে কত কষ্ট পান আপনারা। আপনি কি জানেন আমাদের মাযহাবের ইমাম, যিনি ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহির দরবারে সেই আদিকাল থেকে অব্যাহতভাবে মিলাদুন্নবী পালন হইতেছে। আপনারা দেখেন এই মসজিদ আছে, আরো মসজিদ আছে, কয়টা ব্যানার লাগাইছেন মিলাদুন্নবীর? ব্যানার লাগাইছেন কয়টা? একটাও না। ইমামে আজমের মসজিদে আমার কাছে ভিডিও আছে, প্রায় শত শত, মানে কয়েকশো ব্যানার লাগাইছে, ফেস্টুন লাগাইছে মিলাদুন্নবী উপলক্ষে আরবিতে লেখে লেখে। আপনি আমি একটা নাম শুনি এত কষ্ট পাই, এই না জানে বেদাতনি হয়ে যায়। আরব বিশ্বের মুসলমানরা আজকালকে থেকে মিলাদুন্নবী পালন করে না। একটা কিতাবের নাম বলি, এটার নাম হলো আরফুত তারিফ বিমাউলিদিস শরীফ। আরফুত তারিফ বিমাউলিদিস শরীফ, ইমাম ইবনু জাজারি রহমাতুল্লাহ আলাইহি, যিনি হাফিজুল হাদিস ছিলেন। ইমাম ইবনু হাজার আসকালানিরও একটু আগের একজন মুহাদ্দিস ছিলেন তিনি সেই কিতাবে লিখেছেন 700 হিজরির কিছু পরে তিনি মক্কা মুকাররমায় গিয়েছেন, মক্কা শরীফ গিয়েছেন। গিয়ে দেখে মক্কার মুসলমানরা অতীব জাঁকজমকের সাথে মিলাদুন্নবী উদযাপন করে। আজ থেকে 700 বছরের আগের কথা। কয়শো বছর? 700 বছর আগেও মিলাদুন্নবী পালন হয়েছে মক্কা মুকাররমায়, মক্কা শরীফে। আর এর আগেও ছিল। ওনার বর্ণনা হলো উনি ওই সময় গিয়ে মক্কা শরীফ এটা দেখেছেন। আমাদের ভারতবর্ষে যত আলেম আছেন, আলিয়া বলেন আর কওমি বলেন, সব আলেমদের সেরতাজ শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী রহমাতুল্লাহ আলাইহি, তিনার একটা কিতাব আছে, এটার নাম হলো ফুয়ুজুল হারামাইন। ওনার মাজার হলো দিল্লিতে, ভারতের দিল্লি। আমি সেখানেও গিয়েছি আলহামদুলিল্লাহ, হয়তো আপনারা অনেকে গিয়েছেন।
ফুয়ুজুল হারামাইনের মধ্যে স্পষ্ট উল্লেখ, তিনি বলেন আমিও হারামাইন শরীফাইনে গিয়েছি, মক্কা মুকাররমা মদিনা মুনাওয়ারায় আমি নিজ চোখে দেখেছি 12ই রবিউল আউয়াল নয়, শুধু একদিন নয়, পুরা রবিউল আউয়ালের চাঁদে মক্কার এবং মদিনার মুসলমানেরা নবীর মিলাদুন নবী উদযাপন করে। সুবহানাল্লাহ। একদিন না, পুরা মাস ব্যাপিয়া। মিশরের আল আজহার বিশ্ববিদ্যালয়, যেটা আজহারি যাদের লকব আছে তাদের জিজ্ঞাসা করবেন, আল আজহারও মিলাদুন নবী উদযাপন হয়। গৌসে পাক হুজুর গৌসুস সাকালাইন শেখ সৈয়দ মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী বাগদাদি আল হাসানি ওয়াল হুসাইনি রাদিয়াল্লাহু আনহু, তিনার দরবারে অতীব ধুমধামে 12 দিন ব্যাপিয়া মিলাদুন নবী পালন করা হয়। আমি 3 দিন পালন করে আসছি। রবিউল আউয়াল শরীফ প্রবেশ করার পরে 3 দিন বাগদাদ শরীফে গৌসে পাকের দরবারে আমি মিলাদুন নবীর অনুষ্ঠানে নিজে উপস্থিত ছিলাম। সেখানে দফ বাজায়া নাতে রসুল হয়, ঢোল না দফ বাজাইতেছে কয়েকজন, আর বাকি সবাই ওনারা যারা নাত শরীফ গাইতেছে, মিলাদুন নবীর গজল গাইতেছে আরবিতে, ওনারা বড় বড় আলেম, বাগদাদের বড় বড় আলেম ওনারা, সলিমউদ্দিনের ফলা কলিমউদ্দিন না, বড় বড় আলেমরা নাত শরীফ গাইতেছে, আরো কিছু আলেমরা দফ বাজাইতেছে। দফের সাইজ কত জানেন? এই বড় বড় সাইজ। এই দফ বাজাইতেছে আর নাতে রসুল পাঠ করতেছে নবীর শানে। গৌসে পাকের দরবারের কথা আমি বললাম। এজন্য আমাদের দেশের ভাইয়েরা অনেকে মনে করি ইসলামটা মনে হয় উনি যেমনে বুঝে অমনি। ইসলাম আপনার বুঝে চলবে না। ইসলাম কোরআন সুন্নাহ ইজমা কিয়াস সলফে সালিহিন যেভাবে বুঝেছে ওইভাবে আপনাকে বুঝতে হবে। আমি আলোচনাটা এদিকে নিয়ে আসলাম কারণ মিলাদুন নবীর মাহফিল, মিলাদুন নবীর মাস এবং শানে রেসালতের মাস, শানে রেসালতের আলোচনা, এই সবগুলি ম্যাচিং করে আপনাদের সামনে এই কথাগুলি তুলে ধরছি। যুবক ভাইরা তোমরা শুনো, চতুর্দিকে ধোঁকা, এত পরিমাণে ধোঁকা যে ইবলিস শয়তান এত বড় মারাত্মক ডেঞ্জারাস এক চিজ, সে বাবা আদম আলাইহিস সালামকে গন্ধম খাওয়ানোর জন্য দরবেশের সুরত ধরছিল। এটা তো আপনাদের মুরব্বীদের অনেকে জানা থাকার কথা। এমনি এমনি কিন্তু বাবা আদম মা হাওয়া আলাইহিমা সালাম তিনাদেরকে গন্ধম খাওয়ান নাই বা খাওয়ানোর জন্য চেষ্টা করেন নাই। সে বড় দরবেশের সুরত নিছে, বিশাল ঝাঁকারো দাড়ি, সাদা সাদা দাড়ি, বড় পাগড়ি নিয়া বলছে আমি তোমাদের বন্ধু, তোমাদের উপকার করতে চাই। কি উপকারটা করাইব? গন্ধম খাওয়াইব। এজন্য বলবো ধোঁকা চলছে, চতুর্দিকে ধোঁকা। বড় লেবাস দেখলেই আপনারা ধোঁকায় পড়ে যাবেন না, দেখবেন তার ভিতরে নবীর মোহাব্বত আছে কিনা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনেকের মাঝেই থাকবে। খারিজিরাও নামাজ পড়ে, আপনিও নামাজ পড়েন, দুই নামাজ এক না। নামাজ সবাই পড়ে, কাদিয়ানিরাও নামাজ পড়ে। আমি দেখে আসছি ইরাকে শিয়া আছে, শিয়ারাও নামাজ পড়ে। তাদের নামাজ আমাদের নামাজ আবার বেশ কম আছে। তাদের নামাজ একরকম, আমাদের নামাজ আরেক রকম। তারা 3 ওয়াক্ত নামাজ পড়ে, 3 ওয়াক্তের ভিতরে 5 ওয়াক্ত পড়ে, আর আমরা 5 ওয়াক্ত পড়ি। তাদের নামাজের সিস্টেম একরকম, আমাদের নামাজের সিস্টেম আরেক রকম। শিয়াদের আজান একরকম, আমাদের আজান আরেক রকম। কিন্তু আমি বোঝাতে চাচ্ছি, শুধু নামাজ দেখলে মনে করবেন না যে এটাই ঠিক। নামাজ কাদিয়ানিরাও পড়ে, শিয়ারাও পড়ে, খারিজিরাও পড়ে, রাফিজিরাও পড়ে, মুতাজিলা, হারুরিয়া, জাহমি, আরো যত বাতিল ফেরকা সবাই নামাজ পড়ে। একটা হাদিস শরীফ আপনাদের শোনাই, শুনলে আপনারা রীতিমতো টাসকি খেয়ে যাবেন, ভীত সন্ত্রস্ত হয়ে যাবেন, চিন্তিত হয়ে যাবেন। সেই হাদিস শরীফটা সহিহ হাদিস, আল মুস্তাদরাক আলা সাহিহাইনের মধ্যে উল্লেখ, সহিহ সনদ উল্লেখ। আমার প্রিয় নবীজির হাদিস। এটা মওকুফ ভাবেও আছে, মারফু ভাবেও আছে। হযরত আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু তিনি বর্ণনা করেন, ইয়াতি আলান নাস জামানুন, মানুষের মাঝে এমন এক জমানা আসবে, এমন এক জমানা মানুষের মাঝে আসবে, ইয়াজতামিউনা ফিল মাসাজিদ ওয়া লাইসা ফীহি মুমিন, সেই সময় মসজিদে ভরপুর মুসল্লি থাকবে কিন্তু একজনও ঈমানদার থাকবে না। বুঝতে পারছেন হাদিস শরীফটা কি? বুঝতে পারছেন? তাহলে আপনারা বলেন কি বুঝলেন, আমাকে একটু বলেন। ঈমানদার থাকবে না, মসজিদে মুসল্লি ভরপুর থাকবে কিন্তু ঈমানদার থাকবে না। একজনও ঈমানদার থাকবে না কিন্তু পুরা মসজিদ মুসল্লি থাকবে।
আমার কথা নয় দাদু, এটা হাদিসে রসুল, হাদিসে সাহাবা, সহি হাদিস। তাহলে আপনি মনে করবেন যে নামাজ পড়লেই যে হক তা নয়, অবশ্যই যারা হকপন্থী তাদের নামাজ লাগবে, কিন্তু নামাজ হক বাতিল নির্বাচনের মানদণ্ড ফিতনার যুগে করা যাবে না। অবশ্যই যারা হকপন্থী তাদের নামাজ লাগবে, নামাজ ফরজ, ফরজে আইন, কিন্তু নামাজ পড়লেই ঠিক এই ধরনের চিন্তাধারা রাখা যাবে না। যার আকীদা আহলে সুন্নাত ওয়াল জামাত এবং নামাজ আছে সেই ব্যক্তি হলো ঠিক। সুন্নি মুসলমান হরে সাবধান, সুন্নি মুসলমান হরে সাবধান, ওহাবি খারিজির দলে লুটিল ঈমান। ও আমার ভাই বন্ধুরা, দিলের কান লাগায় শুনো, নবীর আগমনের মাসে, আমার নবীর মিলাদের মাসে নবীর আলোচনা বেশি হবে। এই কথাগুলি আপনারা মনোযোগ দিয়ে শুনবেন। সহিহ বুখারী, সহিহ মুসলিম, সুনান আবি দাউদ, বেশ অনেকগুলো কিতাবে হাদিসটা উল্লেখ। এখন যে হাদিসটা শোনাবো আপনাদেরকে খুব গুরুত্বপূর্ণ হাদিস। আমার দয়াল নবীজি বলেন, আমার উম্মতেরা শুনো, দিলের কান লাগায় শোনো, আমার উম্মতের মাঝে এমন একটা সম্প্রদায় তারা জাগ্রত হবে, আবির্ভূত হবে। তারা এমন সুন্দর নামাজ পড়বে যাদের নামাজের দিকে তাকালে তোমাদের নামাজ যেন কিছুই হবে না। বুঝতেছেন? তারা এত সুন্দর নামাজ পড়বে, ওই নামাজের দিকে তাকালে মনে হবে আহারে আমার নামাজটা মনে হয় হয় নাই, আমি তো এত লম্বা নামাজ পড়তে পারতেছি না। এরকম একটা চিন্তা আপনার মনের ভিতরে ভাসবে। নবীজি বলেন তারা এত সুন্দরভাবে রোজা রাখবে যে রোজার দিকে তাকালে মনে হবে যে আমার রোজাটা মনে হয় নাই। তারা এত সুন্দর কোরআন তেলাওয়াত করবে, তাদের কোরআন তেলাওয়াত শুনলে মনে হবে আমার তেলাওয়াতটা মনে হয় নাই। লা সালাতুকুম ইলা সালাতিহিম ওয়ালা সিয়ামুকুম ইলা সিয়ামিহিম ওয়ালা কিরাআতুকুম ইলা কিরাআতিহিম। তোমাদের নামাজ তাদের নামাজের কাছে কিছুই নয়, তোমাদের রোজা তাদের রোজার কাছে কিছুই নয়, তোমাদের কোরআন তেলাওয়াত তাদের তেলাওয়াতের কাছে কিছুই নয়। কিন্তু আল্লাহ রসুল বলে তাদের কণ্ঠনালীর নিচে ঈমান থাকবে না। নামাজ থাকবে, রোজা থাকবে, কোরআন তেলাওয়াত থাকবে, কিন্তু ঈমান থাকবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই কথাগুলি বললেন, সাহাবায়ে কেরাম সাথে সাথে প্রশ্ন করলেন, ক্বালু ইয়া রাসূলুল্লাহ মা সীমাহুম। নবী গো, তাদেরকে চিনব কিভাবে গো নবী? তাদেরকে কি দেখলে চিনব, কোন আলামতে চিনব? আমি কি আলামতটা বলবো? আমি বানায় বলবো না, হাদিস থেকে, সহিহ বুখারীর হাদিস, এটা মুসলিম শরীফ আছে, আবু দাউদ শরীফ আছে। যদি বলার পরে কারো উপরে গিয়ে পড়ে, কেউ কি রাগ করবেন? হতেও তো পারে দেখা গেছে আপনার সাথে এটা মিলে গেছে। আল্লাহর ওয়াস্তে বলছি, আমার উপর রাগ না করে আল্লাহ রসুলের হাদিসকে আপনি হৃদয়ে ধারণ করেন। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ তাদের চিনার আলামত কি? দয়াল নবীজি বললেন, ক্বালা তাহলিকু, তাদের চিনার আলামত হলো তারা ঘন ঘন মাথার চুল কামাবে। চুল কামেন না গুরু ফারকি? তো বিনা প্রয়োজনে চুল কামানো যাবে মাথায় যদি অতিরিক্ত উকুন হয়, কোনো প্রয়োজন হয়, তখন চুলটা কামাইতে পারবেন। হজের সময় চুল কামাইতে হবে, ওমরার সময় চুল কামাইতে হবে, কিন্তু এছাড়া অন্য কোনো সময় চুল কামানো যাবে না। অন্য সময় যদি ঘন ঘন চুল কামায়, আল্লাহ রসুল বলছে তারা খারিজি। এখন আমার উপর রাগ করে কোনো লাভ নাই ভাই। আমি আর রসুলের হাদিস আপনি চাইলে আমি দেখাই দিব, আল্লাহ রসুলের হাদিস বলেছি, আপনি চাইলে আমি দেখাই দিব। অতএব ঘন ঘন চুল কামানোর কোনো প্রয়োজন নাই। চুলের কিছু মাসালা মনে রাখবেন। 3 ধরনের চুল রাখা সুন্নত। কয় ধরনের? এক ধরনের হলো একটু ছোট ছোট করে রাখা, একটু ছোট ছোট করে রাখা। আরেকটা হলো কানের লতি পর্যন্ত রাখা। আরেকটা হলো কাঁধ শুয়ে শুয়ে যায় এরকম লম্বা রাখা। ওই যে আমার দাদু ভাই, আপনি একটু দাঁড়ান, মানুষকে শিখাইতে হবে। মানুষ জানে না, মানুষ লম্বা চুল রাখলে মনে করে ভণ্ড।
এই যে চুলটা, এটা আল্লাহর হাবিবের সুন্নতি চুল, মারহাবা বলেন। বসেন দাদু। আর কাঁধ শুয়ে শুয়ে যায় এরকম চুল কি আছে কারো? এই যে আছে, এই দিকে ঘুরেন। এই যে কাঁধ শুয়ে শুয়ে যায়, এই চুলটা হলো মদিনাওয়ালার সুন্নতি চুল, মারহাবা বলেন। আমাদের অনেক ভাইরা মনে করে লম্বা চুল মানে ভণ্ড, এরকম মনে করে কিনা ভাই? অথচ এই লম্বা চুলটাই হলো সুন্নত। আর উনরা যারা লম্বা চুলকে ভণ্ডামি চুল বলে, মাজার পূজারীদের চুল বলে, যারা এই কথাগুলি বলে তাদের মধ্যে চুল কামাইন্না গ্রুপ বেশি। তো চুল কামাইন্নারা সুন্নি না লম্বা চুলওয়ালারা সুন্নি? লম্বা চুল যারা রাখে কানের লতি পর্যন্ত, কিংবা কাঁধ শুয়ে শুয়ে যায় এরকম লম্বা চুল যারা রাখে, অথবা ছোট ছোট করে রাখে, এই তিন গ্রুপের চুল যারা রাখে, তিন শ্রেণীর চুল যারা রাখে, এরা হলো অরিজিনাল সুন্নতের উপর আমল করেনেওয়ালা। আর যারা খারিজিদের আমলের সাথে ম্যাচিং করে ঘন ঘন বিনা কারণে চুল কামাইতেছে, তারা সেই সুন্নতের আমল করেনেওয়ালাদেরকে বেদাতি বলে, ভণ্ড বলে। কথা ঠিক কিনা বলে? সুরের মায়ের একেবারে ক্লিয়ার। আমি একটা কথা বানাই বলছি না। কেউ চাইলে আমি কিতাব থেকে খুলে খুলে দেখাই দিতে পারবো। আমাকে খোঁজা লাগবে না, আমি তোমার বাড়িতে চলে আসবো। দাওয়াত না, দাওয়াত দেওয়া লাগবে না, খবর পাইলে হবে। আলাউদ্দিন জিহাদি মারাত্মক চিজ, খুঁজতে হবে না, চলে আসবো ইনশাল্লাহ আপনার বাড়িতে। বোঝানো হয় আমাকে বুঝাই দেন, নাহলে আপনি বুঝে নেন। আমরা ঝগড়া করতে রাজি না, আমরা জঙ্গি না, আমরা সন্ত্রাস না, আমরা ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত। আমরা যথেষ্ট চেষ্টা করি ধৈর্য ধারণ করার। আমরা চাইলে অনেক কিছু করতে পারি, কিন্তু ওইটার নাম ইসলাম না। ইসলাম ভালোবাসার নাম। ভালোবাসা দিয়ে বিশ্ব জয় করা যায়, ঠিক কিনা বলেন? আমি বাংলাদেশে যারা মাজারে সেজদা করে তাদের বিরোধিতা করেছি। সিংহের মতো গর্জন দিয়ে মাজার সেজদা যারা দেয় তাদের প্রতিবাদ করেছি। আলহামদুলিল্লাহ, অসংখ্য মানুষ এটা থেকে ফিরে আসছে। আমি বুঝাইয়া বুঝাইয়া মানুষকে বলছি মাজারে সেজদা দেওয়া যাবে না, কোনো বিদাতি কাজ করা যাবে না। অনেক মাহফিলে বলেছি, যেগুলি অনলাইনে সোশ্যাল মিডিয়া তো আপনারা হয়তো অনেকে দেখেছেন। কিন্তু আমরা কোনো মাজারে গিয়ে আক্রমণ করি নাই। একটা লোক বুঝে না, সে মাদকাসক্ত, মাজারে গিয়ে বিভিন্ন ধরনের মাদক সেবন করছে, সে অবুঝ। সে যদি বুঝদারি হতো তাহলে এই ভুল কাজ করত। তাকে বুঝানোর দায়িত্ব আমাদের। ভুল করতেছে এক লোক যে গাঁজা খায়, সে ভুল করছে। ওই গাঁজাখোর মাদকাসক্ত ব্যক্তির কারণে মাজারে গিয়ে যারা আক্রমণ করে, মাজারওয়ালা তার এটা করে নাই। যে ভুল করছে তার বিচার না করে আল্লাহর ওলির মাজারে গিয়ে আক্রমণ করে যারা, তারা কখনো সঠিক ইসলামের লোক হতে পারে না। আমরাও চাই মাজারে সেজদা বন্ধ হোক। চান কিনা বলেন? আওয়াজ দিয়ে বলেন, চান কিনা? আল্লাহ ছাড়া কাউকে সেজদা দেওয়া যাবে না। সেজদার একমাত্র মালিক আল্লাহ। আমরা সবাই একমত, কোন মাজারে আল্লাহ ছাড়া আর কাউকে সেজদা দেওয়া যাবে। আমরাও এটা একমত। আমরা সবাই মিলে ইসলামের সে সৌন্দর্য দিয়ে মানুষকে বোঝাবো যে এটা করা উচিত নয়, এটা ঠিক নয়। আমি আরবে, বিশেষ করে আলহামদুলিল্লাহ জর্ডানে গিয়েছি, ফিলিস্তিনে আমি গিয়েছি। যে সময় যুদ্ধ চলে ওই সময় আমি ফিলিস্তিনে ঢুকেছি। আমাদের 9 জনের একটা কাফেলা ফিলিস্তিনে, মসজিদুল আকসায় ইব্রাহিম আলাইহিস সালামের মাজার যেখানে, ওখানে আমি গিয়েছি। যেখানে যুদ্ধ চলতেছে হেব্রনে, সেখানে গিয়েছি। ঈসা আলাইহিস সালাম যেখানে জন্মগ্রহণ করেছেন সেখানে আমি গিয়েছি। ওখানে যুদ্ধ চলে। আমি বলছি মরলে ওখানেই মরবো, এমন জায়গা মরতে পারলেও লাভ। আল আকসায় যদি মরতেও পারি তাও তো নসিবের ব্যাপার। এটা চাইলেও তো ওখানে গিয়ে মৃত্যুবরণ করা যাবে না। আমি আলহামদুলিল্লাহ ওখানে গিয়ে দেখেছি কোন নবী রাসূলের মাজার আমি সেজদা করতে কাউকে দেখি নাই। ওনারা গিরিলে চুমা খায়, মোনাজাত করে, কোরআন তেলাওয়াত করে, বিভিন্ন দোয়া পাঠ করে, আমি দেখেছি। আমার জীবনে বহু নবী রাসূল, সাহাবায়ে কেরাম, আউলিয়ায়ে কেরামে মাজার জিয়ারত করছি। হযরতে শেরে খুদা মাওলা আলী রাদিয়াল্লাহু আনহুর মাজার জিয়ারত করে বাংলাদেশে আসছি। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর যে দেহ মুবারকের মাজার শরীফ কারবালার ময়দানে আছে, সেখানে জিয়ারত করে আসছি। মানুষ সেখানে চুম্বন করে, গিরিল মুবারকে চুমা খায়, বরকতার। ইমাম ইবনে হাজার আসকালানি বুখারী শরীফের শরহ ফাতহুল বারির মধ্যে এটা স্পষ্ট করেছেন। তাবাররুকাত যেগুলি রয়েছে, বরকতময় যে জিনিস, এগুলিতে তাকবিল করা, চুম্বন করা, এটা মুবাহ, জায়েজ, কোনো অসুবিধা নাই, লা বাসা বিহি।
আহলে সুন্নাত ওয়াল জামাতের এটা চূড়ান্ত ডিসিশন। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর যখন কোন সফর থেকে মদিনা শরীফে ঢুকতেন, সর্বপ্রথম আল্লাহ রসুলের মিম্বর শরীফে চুমা খাইতেন। সুবহানাল্লাহ বলে। আমি নূর কদমে চুমা খাবো, পাক কদমে চুমা খাবো, চরণ ধুলি মাখবো গায়ে, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে আমার নবীজির কদম মোবারকে চুমা খাওয়ার ইচ্ছা নাই, কিন্তু সরাসরি তো নসিব হয় নাই। এই জন্য মদিনার রওজা মুবারকের কাছে যাইয়া ওই যে গিরিল মুবারক অথবা একটা কিছু পাইলে ওখানে চুমা দেয়। উদ্দেশ্য কি? ওগো দয়াল নবী, আমি তো আপনার কদম মুবারকে চুমা দিতে পারছি না, মদিনার এই গিরিলকে চুমা দিয়ে গেলাম, আমার দয়াল নবী গো, আমার এই কদম বসে আপনি গ্রহণ করবেন। মদিনার ধুলাবালি আমি চুমা খেয়েছি, আপনারা খুশি হবেন, আশা করি খুশি হবেন। গৌসে পাকের পাক কদমে মাজারে আমি জিয়ারত করে ওখানে মুরাকাবা করি, বারবার বসে থাকি। এই দৃশ্য দেখে গৌসে পাকের দরবারে যিনি খাদেম, একজন খাদেম, তিনি আমাকে রওজা পাকের যে গৌসে পাকের যে মাজার শরীফ, এটা তো বছরে বা 2-4 বছর পরে পরে ইয়া করা হয়, সংস্কার করা হয়, সেই সুবাদে কিছু মাটি ওনার কাছে ছিল, রওজা পাকের মাটি। এই মাটিগুলি আমাকে হাদিয়া দিয়ে বলছে, এটা আপনাকে দিলাম, আপনি বরকতার নিয়ে যান। তো এটা হলো নসিব। আমি কিন্তু ওনার কাছে চাই নাই, গৌসে পাকের নেক নজরে আল্লাহ তাআলা আমাকে এটা কবুল করছে, বিদায় আমি পাইছি, সেটা আমি নিয়ে আসছি, আলহামদুলিল্লাহ। বরকতের বিষয় ভাই, দলিল দিয়ে সব বোঝাতে পারবো না আপনাকে। আমি আপনাকে বোঝাতে পারবো না যে মানুষ কেন কোরআন শরীফের গিলাফে চুমা খায়। এটার জন্য কোরআনের প্রেম আপনার অন্তরে থাকতে হবে, না হলে আমি আপনাকে বোঝাতে পারবো না। কোরআন হাদিস ইজমা যত দলিল আছে, দলিলের কোথাও বলা হয়নি, কোরআনে হাদিসে কোথাও বলা হয়নি যে কোরআনুল কারীমের গিলাফকে চুমা দিতে হবে, কোথাও বলা হয়নি। এরপরও মানুষ কোরআনের গিলাফে চুমা খায় কেন জানো? আল্লাহর কোরআনকে সম্মান করতে গিয়ে, ঠিক কিনা বলে? আমি আপনাকে দলিল দিয়ে বুঝাইতে পারবো না। এটা বুঝতে হলে কোরআনের প্রেম লাগবে। হাজী সাহেব যারা আছেন গো, বাইতুল্লাহ শরীফে কাবা ঘরের কাছে যাইয়া কত কষ্ট করে কাবা ঘরটা একটু ছোঁয়ার চেষ্টা করে। আহারে কাবারে, দূর থেকে দেখলেই কাবা ঘর দেখলে চোখের মধ্যে পানি টলমল করে। আবার আল্লাহর ঘর, ও কাবা, তোমাকে জিয়ারত করার জন্য, তোমাকে তাওয়াফ করার জন্য সেই বাংলাদেশ থেকে এসেছি। আমাদের দেশের মানুষ শারীরিকভাবে একটু দুর্বল হয়, শক্তি কম। অন্যান্য নাইজেরিয়া সহ আফ্রিকার, সেই মিশরের, ইরাকের মানুষেরা শক্তিশালী, লেবানন ওই অঞ্চলের মানুষগুলি শক্তিশালী। আমরা বাংলাদেশের মানুষ সাইজে ছোট, শক্তিও কম। কাবা ঘরে চুমা দেওয়া তো দূরের কথা, ছুঁইতে গেলেই অনেকের খবর হয়ে যায়। এমন আসেননি দুই একজন? আছে। কাবা ঘরটা ছোঁয়ার পরে মন চায় একবার যদি কাবা ঘরে চুমা খাইতে পারতাম। কাবা ঘরে গিলাপ পাইলে গিলাপও চুমা দেয়। হে নরসিংদীর মুসলমান, কাবা ঘরে চুম্বন করতে হবে কিংবা কাবার গিলাফে চুমা দিতে হবে, এই ধরনের কোন দলিল কোরআনেও নাই, হাদিসেও নাই। এরপরও কেন মানুষ কাবা ঘরে চুমা দেয়, কেন কাবার গিলাফে চুমা দেয়, এটা আমি তোমাকে দলিল দিয়ে বুঝাইতে পারবো না। যার হৃদয়ে কাবার মহব্বত আছে, আল্লাহর মহব্বত আছে, সে কাবা ঘরে চুমা খাবে, ঠিক কিনা বলে? আমি সব কিছু আপনাকে দলিল দিয়ে বোঝাতে পারবো না। কিছু বিষয় প্রেম না থাকলে আপনি জীবনেও বুঝবেন না। আপনি দেখেন মিলাদুন্নবীর দিনে ছোট্ট একটা বাচ্চা একটা সবুজ পতাকা নিয়ে রাস্তায় নেমে গেছে। মাকে বলতেছে, আম্মু আমাকে তাড়াতাড়ি গোসল করিয়ে দাও, সবুজ পাগড়ি পরিয়ে দাও। সবুজ পতাকা আগেই ম্যানেজ করে রাখছে, আমি কিন্তু জুলুসে যাব, আমাকে সবুজ পতাকা কিনে দিতে হবে। ছোট ছোট বাচ্চারা এরকম আবদার করে বাবাদের কাছে, মায়েদের কাছে। এই যে বাচ্চারা বা সুন্নি মনা যারা রাস্তায় নেমে গেছে সবুজ পতাকা নিয়ে, সবুজ কালারের সাথে এত প্রেম কেন? মদিনার সবুজ গম্বুজের নিচে মদিনাওয়ালা শুয়ে আছেন। সেই গম্বুজের নিশানা আমাদের মাথায়, আমাদের পাগড়িতে, টুপিতে আমরা ব্যবহার করি।
এছাড়া হাদিসেও আছে নবীজি সবুজ রং পছন্দ করতেন, এই জন্যে সবুজ রং আমার নবী পছন্দ করছে, এই জন্যে মাথায় টুপি লাগাইছি সবুজ, পতাকা লইলাম সবুজ, রাস্তায় বের হয়ে গেলাম। ভাইরে দলিল তো আছেই, কিন্তু এই যে রাস্তায় সবুজ পাগড়ি, সবুজ টুপি, সবুজ পতাকা নিয়ে এই যে মানুষগুলি বের হয়ে গেছে কেন, এটা তুমি সেই দিন বুঝবা যেদিন মদিনাওয়ালাকে মন থেকে ভালোবাসবা। আর আমরা বলি ভালো যদি বাসতে হয় নবীকে বাসো, মন যদি, আহা, কত রকমে মানুষকে ধোঁকা দেওয়া হয়, কত ভাবে মানুষকে ধোঁকা দেওয়া হয়। কি ওয়াজ করবো, আমাদের সাবজেক্ট হলো যে হাজার রোগ, এত রোগের ওষুধ দিতে গেলে একটা দিলে আরেকটা হয় না, আরেকটা দিলে আরেকটা হয় না। আমাদের কমপক্ষে 7-8 ঘন্টা যদি একসাথে ওয়াজ করা যায় তাহলে কিছু বলা যাবে, নাইলে 1-1.5 ঘন্টায় আমার দ্বারা সম্ভব হয় না, যার কারণে আমি কথা শর্ট করতে হয়। আমি আপনাদেরকে বলবো কত ভাবে মানুষকে ধোঁকা দেওয়া হয়। আজকে না, গতকাল আমি সোশ্যাল মিডিয়ার সুবাদে একটা বক্তব্য শুনলাম। একজন আলেম ভাই, উনি আলেম, ভিন্ন ঘরানার হোক কিন্তু আলেম, সেই হিসাবে আমি সম্মান দিয়ে বলছি, তিনি একটা মিসগাইড করছে মানুষকে এইভাবে যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রবিউল আউয়ালের 12 তারিখে জন্মগ্রহণ করছে, এই হাদিসটা খুবই দুর্বল এবং মুনকাতে, মানে এটা দলিল হওয়ার উপযুক্ত হাদিস না, এইভাবে উনি এটা উপস্থাপন করলেন। এবং তিনি হাদিসের সনদ পড়লেন, মতনটাও পড়লেন। মানুষকে কত কৌশলে ধোঁকা দিচ্ছেন। আপনারা তো আর সনদ মতন বুঝেন না, আসমাউর রিজাল বুঝেন না, শেখা গায়রে শেখা, সাদুক আর কাজ্জাব এগুলি আপনারা বুঝেন না। আপনারা বুঝেন উনি আরবি বলছে, কিতাবের কথা কইছে, উনি কোরআনের হাদিসের রেফারেন্স দিছে, বাস এটুকু শুনলে আপনারা মনে করেন উনি ঠিক। আসলে এই ঠিকের ভিতর অনেক ধোঁকা থাকে, যেটা অন্য আলেমরা বুঝে, সাধারণ আওয়াম যারা তারা বুঝে না। আমি আজকে বলে দিচ্ছি যে হাদিস 12ই রবিউল আউয়ালে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বেলাদাত শরীফের ব্যাপারে বর্ণিত হয়েছে। দুইজন সাহাবী এটা বর্ণনা করেছেন, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস এবং হযরতে জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহুমা। এই দুইজন সাহাবী তিনারা বর্ণনা করেছেন যে উলিদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা ফি শাহরে রবিউল আউয়াল, আল্লাহর হাবিব রবিউল আউয়াল মাসে জন্মগ্রহণ করেছেন। সানি আশারা মিন শাহরে রবিউল আউয়াল, 12ই রবিউল আউয়াল আল্লাহর হাবিবের বেলাদাত, শুভ আগমন, জন্ম মুবারক হয়েছে। এই হাদিসের সনদ সহিহ, মুত্তাসিল, মুনকাতি নয়, দুর্বল নয়, শক্তিশালী হাদিস। কেউ যদি আসমাউর রিজালের আলোকে এটা বুঝতে চায়, আমি তাকে পাই করে বুঝিয়ে দেব ইনশাআল্লাহ। খুব কৌশল করে আমার ওই ভাই একজন রাবীর নাম বাদ দিয়ে চলে গেছে। আসলে এটার একটা হাকিকত আমি খুঁজে পাইছি, আল বেদায়া ওয়ান নেহায়া, হাফিজ ইবনে কাসির রহমাতুল্লাহ আলাইহির কিতাব। এই কিতাবটা সম্ভবত উনি পড়ছেন। এটা তো মূলত সরাসরি হাদিসের কিতাব না, ইমাম ইবনে কাসির রহমাতুল্লাহ আলাইহি তিনি এটা লিখেছেন, কিন্তু এই হাদিসটা অরিজিনালি বর্ণনা করেছেন ইমাম আবু বকর ইবনে আবি শাইবা, এছাড়া ইমাম জুরকানি, তিনারা নিজের সনদে বর্ণনা করেছেন। সেখানে সম্পূর্ণ সনদ এবং কোনো ধরনের ইনকিতা সারা মুত্তাসিল সনদে, মুত্তাসিল মানে পরিপূর্ণ সনদে সেখানে এটা উল্লেখ রয়েছে। আমার ভাইয়েরা হয়তো ওই কিতাবগুলি যদি একটু দেখতো তাহলে এই মিসগাইডটা হতো না, নিজেরাও ভুল বুঝতো না, মানুষকেও ভুল বুঝাইতো না। আমি আজকে বলে যাচ্ছি, সম্মানের সাথে বলে যাচ্ছি, কোরআন হাদিস দিয়ে মানুষকে ধোঁকা দিবেন না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 12ই রবিউল আউয়ালে দুনিয়াতে শুভাগমন করেছেন, এটাই সহিহ, এটা জমহুরের কাছে সবচেয়ে বেশি গ্রহণযোগ্য, মশহুর। এটার বিপরীতে যত মত আছে কোনোটাকে আমরা অস্বীকার করি না, ইনকার করি না, তবে সব মতের উপরে এটা শক্তিশালী মত, এটা সবচেয়ে আসাহ মত, অধিক বিশুদ্ধ মত। ইমাম ইবনু জাজারি এটাকে আসাহ বলেছেন, অধিকতর বিশুদ্ধ বলেছেন। অতএব 12ই রবিউল আউয়ালকে যারা প্রশ্নবিদ্ধ করতে চায় তাদের উদ্দেশ্য ভালো। হ্যাঁ, একটা জায়গায় গিয়ে আমরা একমত হব, ঠিক আছে, 12 রবিউল আউয়ালের কথা আছে, 8 রবিউল আউয়ালের কথা আছে, 2 রবিউল আউয়ালের কথা আছে, অন্য মাসের কথাও আছে। যারা এই ইখতিলাফ দেখাবে, তারা যদি ইখতিলাফ দেখানোর সাথে সাথে
রসুলে পাকের মিলাদুন নবী ওই সব কয়টা তারিখে পালন করে, তাইলে আমরা রাজি আছি। কথাটা বুঝছেন নি আপনারা? এখন আপনি ইখতিলাফ দেখাচ্ছেন, মতানৈক্য দেখাইছেন, কিন্তু একটাও মানতেছেন, তাহলে তো আপনার উদ্দেশ্য ভালো না। আমার জন্যে 12 রবিউল আউয়াল কিংবা 8 রবিউল আউয়াল কিংবা 2 রবিউল আউয়াল বা অন্য তারিখ সমস্যা না। আমরা যেই তারিখই আপনি বলবেন ওই তারিখে মিলাদুন নবী পালন করতে রাজি আছি, আছি না নাই? কিন্তু আপনি তো মতানৈক্য দেখায় একটাও মানেন না, তার মানে আপনার উদ্দেশ্য ভালো না। মিলাদুন নবীর ব্যাপারে কথাগুলি ক্লিয়ার ভাবে বলে দিলাম। শোনো নরসিংদীবাসী, আমার শরীরটা বেশি একটা এনার্জি পাইতেছি না, কারণ পায়ে হাইটা সফর করা লাগে। মাজার 1 কিলো 2 কিলো না, বহু রাস্তা হাঁটতে 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 প্রথম দিকে আমি অসুস্থ হয়ে গেছিলাম, পরে আবার হাইটা একটু অভ্যাস হয়েছে। তো আলহামদুলিল্লাহ, তারপর আমি লম্বা আলোচনা দিয়ে আপনাদের কষ্ট দেব না। আর সর্বোচ্চ 10 মিনিটের মতো আপনারা কি ধৈর্য ধারণ করতে পারবেন? না, আওয়াজ ভালো না তো। পাওয়ার আছে? নারায়ে তাকবীর। আওয়াজ তো আরো বাড়ার কথা। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। এই 3টা স্লোগান আমাদের সবার। এরপরে নারায়ে গাউসিয়া বা অন্যান্য স্লোগান যেগুলি আছে ওগুলিও দিবেন, কিন্তু মেইন স্লোগান আমাদের 3টা। শুনুন, আলোচনা অনেক করব ইনশাআল্লাহ, তবে আজকে না, অন্যদিন। আজকে আমার শরীরটা ওরকম এনার্জি পাচ্ছি না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ধরাধামে শুভাগমন করেছে। আমাদেরকে ভাইয়েরা প্রশ্ন করেন, সাহাবীরা মিলাদুন নবী পালন করছেনি? সাহাবায়ে কেরামের পরে তাবেঈরা করছেনি? ইমাম আবু হানিফা করছেনি? ইমাম মালিক, ইমাম শাফি, ইমাম আহমদ বিন হাম্বল করছেনি? ইমাম বুখারী, ইমাম মুসলিম, আবু দাউদ, তিরমিজি, ইবনে মাজাহ, নাসাই ওনারা করছেনি? কত রকমের প্রশ্ন আপনারা করেন। ও আমার ভাইয়েরা, মন দিয়ে শোনো। সাহাবায়ে কেরাম দয়াল নবীজির মিলাদুন নবী পালন করছেনি? এই প্রশ্নের উত্তর আমি প্রাথমিকভাবে বলবো। আল্লাহর রাসূল যখন দুনিয়াতে শুভাগমন করেন তখন কয়জন সাহাবী ছিল? একজনও ছিল, কারণ তখন তো ইসলাম ধর্মই প্রকাশ হয়নি। দয়াল নবীজি দুনিয়াতে শুভাগমন করেছেন। 40 বছর বয়সে প্রিয় নবীজির উপরে কোরআন নাজিল হলো, ওহী নাজিল হলো। কিন্তু নবীজি নবী ছিলেন আগের থেকেই, সব নবীদের আগের থেকেই আমার দয়াল নবীজি নবী ছিলেন। এই আকীদা ঠিক রাখবেন। 40 বছর বয়সে নবীজি নবী হয়েছেন, এটা সুন্নিদের আকীদা নয়, এটা খারিজিদের আকীদা। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা নবীজি আদম নবীর আগের থেকে নবী। কে বলেছেন? স্বয়ং আল্লাহ রাসূল নিজেই বলেছেন, কুনতু নাবিয়্যান ওয়া আদামু বাইনার রূহি ওয়াল জাসাদ। আদমের দেহ এবং রূহ যখন মাঝামাঝি, আমি তখন থেকেই নবী। কোরআনের একাধিক জায়গায় এই কথাটা স্পষ্ট আছে। যেমন 2টা আয়াত আমি সংক্ষেপে বলে দেই। একটা হলো সূরা আলে ইমরানের 81 নম্বর আয়াত, ওয়া ইজ আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিনা। হাবিব আমার, স্মরণ করুন সেই সময়ের কথা যখন আপনার রব আল্লাহ সমস্ত নবীদের কাছ থেকে মিসাক নিলেন, অঙ্গীকার নিলেন। দেখেন, আদম থেকে ঈসা পর্যন্ত সবাইকে নবী বলতেছেন। কখন? যখন দুনিয়াও সৃষ্টি হয়নি, দুনিয়াও সৃষ্টি হয়নি, তখনই বাবা আদম থেকে ঈসা আলাইহিমুস সালাম তিনাদেরকে আল্লাহ নবী বললেন। এটা কোরআনের আয়াত। আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিন, নবীদের কাছ থেকে আমি অঙ্গীকার নিয়েছি। ওই সময়, যেই সময় সব নবীরা নবী ছিলেন, ওই সময় আমার দয়াল নবী কি ছিলেন? সুম্মা জাআকুম রাসূল। সব নবীরা যখন নবী, তখন আমার নবী রাসূল ছিলেন। সুবহানাল্লাহ বলে। ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ হেলো রে দুনিয়ায়, আয়
আকাশ বাতাস। হযরত ঈসা আলাইহিস সালামের কথা নিশ্চয়ই আপনারা শুনেছেন। ঈসা আলাইহিস সালামের দাওয়াতের একটা মূল পয়েন্ট ছিল আমার দয়াল নবীজি দুনিয়াতে আসবে, এই দাওয়াতটা দেওয়া। সব নবীদের দাওয়াতের একটা মূল পয়েন্ট ছিল যে আমি তোমাদের এই দ্বীনের দাওয়াত, ঈমানের দাওয়াত দিয়ে গেলাম, কিন্তু তোমাদের এটাও বলে গেলাম আখিরি পয়গম্বর আসতেছে, তোমরা তাকে মেনে নিও। কোরআন শরীফে ঈসা নবীর কথাটা এইভাবে আছে, ওয়া মুবাশশিরাম বিরাসূলিন ইয়াতি মিন বা'দি ইসমুহু আহমদ। আমি একজন রসুলের সুসংবাদদাতা। মুবাশশির বাশশারা ইউবাশশিরু তাবশীরান ফাহুয়া মুবাশশিরুন, সাররাফা ইউসাররিফু তাসরিফান ফাহুয়া মুসাররিফুন। ইসমে ফাইল মুবাশশির মানে সুসংবাদদাতা। ঈসা নবী বলে আমি একজন রসুলের সুসংবাদদাতা, আমি সুসংবাদ দিতেছি। ইয়াতি মিন বা'দি ইসমুহু আহমদ, যিনি আমার পরে দুনিয়াতে আসবে, যার নাম হবে আহমদ মুজতবা, মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি ঈসা রূহুল্লাহ তোমাদের জানায়ে গেলাম আখিরি রসুল, আখিরি নবী, আখিরি পয়গম্বর তিনি দুনিয়াতে আসতেছেন। সুবহানাল্লাহ বলেন। ঈসা নবী আর আমাদের নবীর মাঝখানে বেশ কম হলো 5 থেকে 600 বছরের মতো। 5 থেকে 600 বছরের মতো, এর মাঝামাঝি। এই 500 বা 600 বছর এত আগে ঈসা নবী বলতেছে আমাদের নবীজি রসুল, আর এখন দয়াল নবীজি দুনিয়াতে এসে পর্দাও করেছেন। 1450 বছর গত হয়ে গেছে। সলিমুদ্দিনের ফুলা কলিমুদ্দিন, দের বেটারি মৌলবী, বাপ দাদার নাম নাই, সান মোল্লার বিয়াই, সে কয় আল্লাহ রসুল 40 বছর আগে নবী আসিল না। কথার ব্যালেন্স রাখতে হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়াতে শুভাগমন করলেন, ছোট্ট শিশু নবী, মাদারিজুন নবুওয়াতের মধ্যে উল্লেখ, নবীজি দুনিয়াতে এসেই সেজদা দিলেন। দুনিয়াতে এসেই নবীজি সেজদা দিলেন। সেজদা থেকে ফারাফা রাসাহু মিনাল আরদে, জমিন থেকে নবীজির মাথা মুবারক উঁচা করলেন। উঁচা করে দুই পা, দুই হাঁটু এবং বাম হাত জমিনে ঠেস দিয়ে ডান হাতের শাহাদাত আঙ্গুল মুবারক, ছোট্ট নবীজি, শিশু নবীজির ছোট ছোট আঙ্গুল মুবারক, শাহাদাত আঙ্গুল মুবারক আসমানের দিকে এইভাবে উঁচা করে আল্লাহর রসুল শিশু নবী তখন কালেমা শাহাদাত পড়ে, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না, আমরা বলি আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, কিন্তু আমার নবীজি এভাবে বলেন নাই। নবীজি বলছে ওয়া আশহাদু আন্নী রাসূলুল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি অবশ্যই আমি আল্লাহর রসুল। নবীজি নিজে বলতেছে ওয়া আশহাদু, আমি সাক্ষী দিতেছি, আন্নী রাসূলুল্লাহ, নিশ্চয় বেলা শাক, কোন সন্দেহ ছাড়া আমি আল্লাহর রসুল। সুবহানাল্লাহ বলেন। কখন বলতেছেন? নবীজি সবেমাত্র দুনিয়াতে শুভাগমন করছেন, শিশু নবী। আল্লাহ রসুল দুনিয়াতে এসেই বলতেছে আমি শুধু নবী না, আমি রসুল। আর আমাদের সলিমুদ্দিনের ফুলা কলিমুদ্দিন 40 বছর আগে নবী আসিল না। কোথায় যাবেন, কোথায় যাবেন? মানুষের ঈমান ধ্বংস করে দেওয়ার চেষ্টা চলছে। আমাদের জান যাবে কিন্তু ঈমান দিব না, ঠিক কিনা বলে? যতদিন বাঁচবো নবী নবী করে বাঁচবো, যেদিন মরবো নবী নবী করে মরবো। যেদিন মুনকার নাকির খবর আসবে সেদিন নবী নবী করব। হাসরের ময়দানে নবীকেই খুঁজবো, আল্লাহর রাসূলের সাথে জান্নাত পর্যন্ত যাব, বলেন ইনশাআল্লাহ। আপনার যদি অন্য কেউ থাকে তাহলে আপনি ডাকেন, আমরা আল্লাহ তাআলাকে ডাকি, আল্লাহর পরে নবীজিকে ডাকি, বাস। আপনি পারলে অন্যদিকে চলে যান। কালেমা শরীফ নিয়ে তো তাদের আপত্তি। নুরানি কায়দা, কি কায়দা? নুরানি কায়দা। দেখবেন কালেমা চেঞ্জ করে ফেলছে, 2টা কালেমা বাদ কইরা নতুন কালেমা ঢুকাইছে। কালেমায়ে তাইয়্যিবা পড়েন কেমনে? লা ইলাহা মুহাম্মাদুর। কালেমা এটা এইভাবে তাদের কায়দার মধ্যে নাই। তারা কালেমা বাদ করে একটু চেঞ্জ করেছে, মাঝখানে ওয়া আন্না লাগাইছে।
আমরা যেভাবে পড়ি ওটা ওইভাবে তাদের পছন্দ হয় না, ওইটা লাগাইছে। কালিমায়ে শাহাদাত পড়েন, আশহাদু আল্লাহ ইলাহা মুহাম্মাদান ওয়াহদাহু লা শারীকা লাহু, আছে না নাই? তারা এই অংশটা বাদ করে দিছে, নবীর কালেমা বাদ করে দেয়, আর তাদের কাছে কি আপনি ইসলাম খুঁজেন? নবীর কালেমা বাদ করে দিয়েছে তারা, আর তাদের কাছে কি আপনি বলতেছেন ওরে বাবা শেখুল হাদিস, সাইকেল হাদিস? আপনি তো কল্পনা করতে পারবেন না এরা কি করেছে। আপনারা তো ওই জগতে নাই, আমাদের ইয়াং জেনারেশন ওই সাইডে না। এরা লম্বা দাড়ি আর জুব্বা আর শুদ্ধ ভাষা, শুদ্ধ বাংলা যদি শুনতে পারে অনেক বড় শায়েক, শায়েক বলেছে। এরা আল্লাহ রসুলের হাদিস অমান্য করতে রাজি, কিন্তু শায়েকের কথা অমান্য করতে পারবে না। কি মারাত্মক পর্যায়ে গেছে। আর আমরা সুন্নিরা বলি 7 রাজার ধন ছেড়ে দিব, আকাশ চুম্বি স্বর্ণের পাহাড় দিলে তাও ছেড়ে দিব, কিন্তু আল্লাহ রসুলের কদম মুবারক ছাড়বো না। ঠিক কিনা বলে? এটা হলো সুন্নিদের ঈমান। প্রিয় ভাই আমার, খুব মনোযোগ দিয়ে শুনবেন। আমরা সুন্নিরা খাই, বিরিয়ানি খাই, খিচুড়ি খাই, জিলাপি খাই, খেজুর খাই, আর অনেক কিছু খাই, খাই না? শুধু খাই না, খাওয়াইও, খাইও খাওয়াইও, কত কিছু খাওয়াই। তারা খাওয়ায়ও না, সারা বছর চামড়া ফেতরা খায়, কালেকশন করে খায়, আর ফতোয়া দেয় আমরা জিলাপি, জিলাপি খুর। কি বলে কিনা ভাই? কেন বলবেন? আমরা কি একলা খাই? জিলাপি খাওয়া কি বিদাত না শিরিক না হারাম না কি? জিলাপি খাওয়া বিদাত? জিলাপি খাওয়া বেদাত হলো যারা ডায়াবেটিস রোগী তারার লাগে। এটা একটা মজা করলাম আর কি। জিলাপি খায় না, পছন্দ করে না তারা, যাদের ডায়াবেটিস আছে। আপনারা কি সবার ডায়াবেটিস? আরে মিলাদ শরীফের জিলাপি মানুষ ডায়াবেটিস থাকলেও তাবারুক মনে করে খেয়ে ফেলে। রসুলের মিলাদের তাবারুক খাবো, এটার উসিলা আল্লাহ আমাকে মাফ করে দিতে পারে। ঠিক কিনা বলেন? এরকম বহু প্রেমিক আছে। আমরা জিলাপি খাই, এটা হালাল জিনিস, হালাল জিনিস, কিন্তু আপনারা এই হালালের বিরোধিতা করতে করতে গিয়া বিসি খাওয়া জায়েজ বানাইছেন। কেউ বানাইছে না? বিসি জায়েজ, জিলাপি খাইলে বেদাত, বেদাতি, জিলাপি কত কথা বলে। ভাই আমার কিছুদিন আগে একজন লোক বলছে, এ মাজার পূজারীরা, এখন তোমাদের সব মাজার ভেঙে দিব, একটা একটা করে মাজার ভেঙবো, তাহিরি ভণ্ড যারা আছে সব ভণ্ডর সাইজ করে দিব। আজকে দেখলাম সে একটা পতিতালয়ে গিয়া এক মেয়ের সাথে, মান আদা লি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব, আল্লাহর ওলিদের সাথে যারা বেয়াদবি করে মহান আল্লাহ তাআলা তাদের সাথে যুদ্ধ ঘোষণা করে। ঠিক কিনা বলে? মাজার ভেঙ্গে যাচ্ছিল অ্যাক্সিডেন্ট করে 6 জন জাহান্নামে চলে গেছে। নগদ ঘটনা এগুলি, আপনারা জানেন। আল্লাহর ওলিরা, ওনারা আল্লাহর ওলি মানে আল্লাহর বন্ধু। আমার যদ্দুর মায়া আছে আল্লাহর ওলির জন্যে, আমার আল্লাহর আরো বেশি মায়া। আপনার কাছে দেখেন, আমি একটা উদাহরণ দেই। হাজী সাহেব, হাজী সাহেব না আপনি নাকি? ধরেন আমার হাজী সাহেব আছেন, আমার ওই যুবক ভাই আছেন, কেউ এসে হঠাৎ করে আমাকে একটা ঘুষি মারলো, তখন ওনার যদ্দুর মায়া লাগবো, ওনার কি কম মায়া লাগবো না বেশি লাগবে? কারণ উনি আমার ভালোবাসে, বেশি ভালোবাসে ওনার চেয়ে, ওনারও ভালো মায়া লাগবে। দেখেন আমার উপমাটা হলো যে আল্লাহর ওলির মাজারে আঘাত করলে আমার কষ্ট লাগে, আমি হইলাম ওনার মতো। আর আল্লাহর ওলি, আল্লাহর বন্ধু, আল্লাহর বন্ধু তার কবরে মাজারে আঘাত করলে আমার আল্লাহর বেমেসাল মায়া লাগে, বেমেসাল আল্লাহ তাআলার গুসা প্রজ্বলিত হয়। এই জন্য আপনাদের বলবো, ওলি আল্লাহদের মাজারের বিরুদ্ধে কেন? যারা গাঁজা খায় তাদেরকে বুঝান, যারা মাজারে সেজদা দেয় তাদেরকে প্রতিরোধ করেন, যারা মাজারে নারী পুরুষ একসাথে গান বাজনা করে তাদেরকে প্রতিরোধ করেন। আমরাও আপনাদের সাথে আছি। ঠিক কিনা বলেন? কিন্তু যে আল্লাহর ওলি মানুষকে দিন শিখিয়ে গেছে, মানুষকে ধর্ম শিখিয়ে গেছে, সেই আল্লাহর ওলির মাজারে আঘাত করে, এটা কোন ধরনের শিক্ষা? এটা তো ইসলামের শিক্ষা হতে পারে না।
মন্দির পাহারা দেয় রাজনীতির স্বার্থে, ক্ষমতা যাওয়ার জন্যে মন্দির পাহারা দেয়, ভোটের জন্যে। কিসের জন্যে? ভোটের জন্যে মন্দির পাহারা দেয়। আর মাজার ভাঙ্গে, মাজারে বলে শিরিক হয়, মাজারে শিরিক হয় জন্য মাজার ভাঙ্গে। তাহলে মন্দিরে কি ইবাদত হয়? মাজারে শিরিক হয় জন্য মাজার ভাঙ্গে বলতে হবে, তাহলে মন্দিরে কি ইবাদত হয়? আসল বিষয়টা হলো ভোট। আমারে ভোট দেন, আমি নেতা হব। শোনো, ক্ষমতা দেওয়ার মালিক আল্লাহ। যারা আল্লাহর ওলিদের সাথে বেয়াদবি করেছে, কশিন কালেও তারা সম্মানের মাসনদে বসতে পারবে না। মনে রাখো কথাটা, একেবারে খোলাখুলি বলে দিলাম। যারা আল্লাহর ওলিদের সাথে বেয়াদবি করতেছেন, কোনোদিন আল্লাহ আপনাদেরকে সম্মানের মাসনদে বসাবে। এজন্য বলছি, আমরা ধৈর্য ধারণ করছি। আগামী 11 তারিখে ঢাকার গুলিস্তানে গোলাপ শাহ রহমাতুল্লাহ আলাইহির মাজার ভাঙ্গার ঘোষণা দিয়েছে একটা গ্রুপ। তারা আসবে মাজার ভাঙতে। আর বাংলাদেশে আহলে সুন্নাত ওয়াল জামাতের যে বৃহত্তর ঐক্য হয়েছে, সমস্ত সুন্নিরা আমরা একমত হয়েছে, আমরা 11 তারিখে সারা দিন হযরতে গোলাপ শাহ রহমাতুল্লাহ আলাইহির মাজার জিয়ারত করব। তারা আসবে ভাঙতে, আমরা যাব জিয়ারত করতে। উদ্দেশ্য আমাদেরটা ভালো না খারাপ? যারা ভাঙতে আসবে তাদের উদ্দেশ্য কি? খারাপ। তাহলে খারাপের সাথে থাকবেন না ভালোর সাথে থাকবেন? আমরা চাই ভণ্ডামি দূর হোক, কিন্তু আল্লাহর ওলি তো দোষ করে নাই রে ভাই। তোমার বাবার কথাই তুমি চিন্তা করো, যদি বাবা বেঁচে থাকে তোমার দাদার কথা চিন্তা করো। যে তোমার দাদা মারা গেছে, কবরের মধ্যে কেউ যদি আইসা তোমার সামনে একটা বাড়ি মারে, আঘাত করে, তোমার কেমন লাগবে? আমি যুবক ভাইদের জিজ্ঞাসা করছি, বলেন না, আপনার দাদা মারা গেছে, ধরে নিলেন, বুঝানোর জন্য বলছে, আপনার দাদার কবরে কে এসে ভাঙলো না, জাস্ট একটা লাঠি দিয়ে এইভাবে আঘাত করলো, বাড়ি মারলো। বলেন যুবক ভাইরা, আপনার দাদার কবরে কেউ যদি আঘাত করে কেমন লাগবে আপনার? তোমার বাবা, তোমার দাদার কবরে কেউ যদি আঘাত করে তোমার যদি কষ্ট লাগে, আল্লাহর ওলিদের রুহানি আওলাদ আমরা, আল্লাহর ওলিদের মাজারে কেউ যদি আঘাত করে তখন ঈমানের তাকিদে আমাদেরও কষ্ট লাগে, ঠিক কিনা বলেন? ভুল যারা করেছে তাদের সংশোধন করাতে হবে, কিন্তু আল্লাহর ওলির মাজারের উপর আক্রমণ করে না। আমি জোরে কথা বললে অনেকে আবার রাগ করে যে এত জোরে কথা বলেন কেন। আসলে বিষয়টা চিন্তার বিষয়ও। আমাকে একজন এডিশনাল এসপি উনি কি বলছিলেন, জিহাদি হুজুর আমি আপনার আলোচনা নিয়মিত শুনি, কিন্তু আপনি এত জোরে কথা বলেন কেন? আস্তে আস্তে বললো, তো বুঝি আমাদের তো কথাটা দরকার। তা আমি বললাম, ঠিকই বলছেন, আসলেও আমি অনেক চেষ্টা করি আস্তে কথা বলতে, কিন্তু পারি না। যে তুই কান্দোস কেনে? আমি কান্দি না, আমার চেহারা এরকম। আল্লাহ কত রকমের মানুষ বানাইছে না। ওয়াল্লাহি আমি আল্লাহর কসম করে বলতেছি, আমি ইচ্ছা করে জোরে কথা বলি না। আমার যে কখন জজবা এসে যায় এটা আমি বুঝি না। আমার হয়তো এটা আউট অফ কন্ট্রোল। এটা জজবা, এটা প্রেম। এটা আপনি আইব হিসেবে, দোষ হিসেবে নেবেন না। এটা আমার আল্লাহ, আমার দয়াল নবী কিংবা উলিয়া উলিয়া তিনাদের মহব্বতে যখন জজবা এসে যায় তখন একটু ভলিউম বেড়ে যায়। এটা কাউকে অ্যাটাকমূলক না, কাউকে আঘাত করার জন্য, এটা জজবা, এটা প্রেম। এটাকে আপনারা কি মানে আইব মনে করেন নাকি? দোষ মনে করবেন না। আজকে এয়ারপোর্টে, চট্টগ্রামে এয়ারপোর্টে এসে যখন আমি ল্যান্ড করলাম, বাংলাদেশ বিমানের একজন ভালো অফিসার, বড় অফিসার, নাম বলবো না, বললে আবার চিনে ফেলবেন, একটুকু বলি, সোনাকান্দা দরবার শরীফের উনি খুব ভক্ত। আমাকে দেখে কি করবে, বুকে জড়ায় ধরবে না কি করবে, মানে উনি এক ধরনের একটা বেফানার মতো হয়ে গেছে। আমি পরে টান দিয়ে ওনাকে বুকে জড়ায় ধরলাম এবং উনি কি করবে হুজুর, কি করবো, মানে এক ধরনের একটা অস্থির হয়ে গেছে। তা আলহামদুলিল্লাহ, মানুষ যে কত ভালোবাসে। বলে, হুজুর আমি আপনার একজন নিয়মিত দর্শক, আমি সবসময় আপনার আলোচনা শুনি, আপনার কাছে যে মেসেজগুলি পাই আমার কাছে মনে হয় মেসেজগুলি সঠিক। আমার বিবেকে বলে এটা সঠিক। যদি আপনি জোরে কথা বলেন, কিন্তু জোরে এটা প্রেমের কারণে বলেন, ওটাও আমরা বুঝি, কিন্তু আপনার কথাগুলি আমাদের কাছে লজিক্যাল মনে হয়, কোরআন হাদিসের অনুগামী মনে হয়। উনি অনেকে আমাকে কফি খাওয়াইলেন, কি খাবো, দোকানে জোর করে নিয়ে গেছে।
আমার লাগেজ স্ক্যানিং করতে হবে না? নিয়ম তো এটা, রাষ্ট্রীয় আইন। আমি বলতেছি আমার লাগেজটা স্ক্যানিং করব। না, আপনার লাগেজ স্ক্যানিং করা লাগবে না, আমি নিয়ে যাবো, আসেন। লাগেজ আমার আর কি লাগেজ, কাপড় চোপড় আনছি, আর গৌসে পাকের দরবারের একটা গিলাপ আছে, রজা পাকের মাজার শরীফের উপরে যে গিলাপ, এটা অন্য অন্য গতানুগতিক গিলাপ না, স্পেশালি একটা গিলাপ যেটা দীর্ঘ কয়েক বছর একটানা গৌসে পাকের মাজারে ছিল। গিলাপ মোবারকটা আমাকে হাদিয়া হিসেবে দিয়েছেন, এটা লাগেজে আছে। আর কিছু শেরে খোদা মাওলা আলী রাদিয়াল্লাহু আনহুর দরবারের কিছু আংটি আমি নিয়ে আসছি, ওই যে একটা এখানে একটা আছে, কিছু আংটি নিয়ে আসছি বরকতার, মাওলা আলীর দরবারের একটা নিদর্শন। কারবালার ময়দানে কিছু মাটি নিয়ে আসছি। আমাদের কাজ পাগলামি করা রে ভাই, এই পাগলামি তুমি বুঝবা না। তুমি বিদেশ যাইয়া খুঁজবা গোল্ড আনা যায় কিনা, তুমি বিদেশ গিয়ে ডায়মন্ড আনার জন্য ধান্দা করবা, অলংকার আনার জন্য, বহুত কিছু কসমেটিক্স আনার জন্য ধান্দা করবা। আমাদের ধান্দা হইলো কোন জায়গায় গিয়ে আল্লাহর রসুল, আল্লাহর নবী, আল্লাহর ওলিদের কদম মুবারকের ধুলাবালি নিয়ে আসতে পারি, এগুলি নিয়ে যদি মরতেও পারি, হয়তো আল্লাহ এই উসিলা আমাদের মাফ করে দিবেন। এগুলি হলো আমাদের ধান্দা। আপনি খারাপ নজরে দেখলেও দেখতে পারেন। হযরত আমির মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু ইন্তেকালের আগে তিনি ওসিয়ত করলেন যে আমার কাছে দয়াল নবীজির কিছু নখ মুবারক আছে। নবীজির নখ মুবারক কেটে দেওয়ার দায়িত্বটা ছিল ওনার, যে আমার কাছে দয়াল নবীজির কিছু নখ মুবারক আছে, আর নবীজির চুল মুবারক কিছু আমার কাছে আছে। আমি মারা গেলে আমার কবরে আমার বুকের উপরে দয়াল নবীজির সেই নখ মুবারক, চুল মুবারকগুলি রেখে দিও, আমি এগুলো নিয়ে কিয়ামত পর্যন্ত ঘুমাতে চাই। এটা প্রেমের ব্যাপার ভাই, আমি বুঝাতে পারবো না। তুমি যতদিন নবীজির মহব্বত না বুঝবা, ততদিন আমি তোমাকে বুঝাতে পারবো না ভাই। আমার হুজুর কেবলা যান খাজা বাবা ফরিদপুরি, তিনি একটা গজল বলতেন। আমি জানি না এখানে জাকের ভাইরা আছে কিনা, আছেন। হুজুর কেবলা জানের পাক জবানের গজল এটা। প্রেম যদি করবি রে মন, প্রেম যদি শিখবি রে মন, সব ছেড়ে চল মদিনায়, যেই দেশে মোর নবীজি ঘুমায়। খাজা বাবা বলতেন, মাওলানা তাজুল ইসলাম চাঁদপুরি সাহেব ওই গজলটা বলে। এটা হলো প্রেমের ব্যাপার, আপনাকে আমি জোর করে বুঝাইতে পারবো না। আপনি আপনার মায়ের কদম মুবারকের জন্য বললাম এটা অনেক দামি, আপনার মায়ের পা আপনার জন্য অনেক দামি জায়গা। এটা কাবা ঘরে চুমা দিলে এটার জন্য আপনার সওয়াব হবে, আমি এটা ফজিলতের হাদিস পাই নাই বলতে পারবো না, কিন্তু মায়ের পায়ে চুমা দিলে ফজিলত আছে, এটার সওয়াব আছে, দলিলও আছে। মারহাবা বলেন। এখন আপনি মায়ের পায়ে চুমা দেওয়াটা এটা আপনার ভক্তির ব্যাপার। আপনার অন্তর থেকে যদি আপনার মায়ের প্রতি ভক্তি না আসে, শ্রদ্ধা না আসে, আপনার মাকেও আপনি পায়ে চুমা দিতে পারবেন? কথাগুলি কি বুঝে পড়তেছে আপনাদের? মায়ের পায়ে চুমা দিছেন এমন কেউ কি আছেন? মিশা কথা কইেন না, কইলাম তাহলে আরো বড় গুণ হইব। কারা কারা আছেন মায়ের পায়ে চুমা দিছেন? আলহামদুলিল্লাহ, প্রায় 10-20 জনের মতো হবে, বা একটু কম বেশি, হাত নামান। এই 10-20 জন থেকে বাকি সবাই উৎসাহ নেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কাব্বালা রিজলা উম্মিহি, যে ব্যক্তি তার মায়ের পায়ের মধ্যে চুমা খাইবে, সে যেন আল্লাহর জান্নাতের চৌখাটের মধ্যে চুমা খাইল। তাহলে বলেন, মায়ের পায়ে চুমা খাওয়া দরকার আছে না নাই? এটা কখন আপনার দ্বারা সম্ভব হবে? যখন আপনার মায়ের প্রতি আপনার মহব্বত, ভক্তি, শ্রদ্ধা বাড়বে। ঠিক তেমনি ভাবে আমি বলতেছি, সুন্নিরা নবী নবী করে, মিলাদুন নবীতে জুলুস করে, আরো যত কিছু করে, এই প্রত্যেকটা বিষয়ের সাথে আল্লাহ রসুলের মহব্বত জড়িত। কথা ঠিক না বেঠে? হাফেজ ওলিউল্লাহ আশিকি সাহেব নাম শুনছেন? আশিকি সাহেব অত্যন্ত আশেকে রসুল, নামও আশেকি, কাজও আশেকে রসুল। আল্লাহ ওনাকে কবুল করুক, বলে না আমিন। তিনি অনেক সুন্দর সুন্দর নাচ শরীফ বলে নবীর শানে, আমার খুব ভালো লাগে। আগে বলতো তুফাজ্জল হোসেন ভৈরবী সাহেব, এখন বলে আশিকি সাহেব। ভালো লাগে। কি বলেন, ভালো লাগেনি? কে কি বলে না বলে যার যার ব্যাপার, কিন্তু আমি নবীর গান যারা গাই তাদেরকেই ভালোবাসি। এটা আমার নবীজির কারণে আমি ভালোবাসি। জাকের ভাইদেরকে বলবো, পৃথিবীর সব কিছুর ঊর্ধ্বে নবীজিকে ভালোবাসবেন। সব মনে রাখবেন, অনেক ক্ষেত্রে এমনও যদি হয়
যে পীরের কথা মানতে গেলে নবীর ভালোবাসা বাদ পড়ে, তাহলে পীরের কথা বাদ দিয়ে আল্লাহ রসুলের ভালোবাসা প্রাধান্য দিতে হবে। পীরকে একেবারে এমন ভাবে মানবেন না যে পীর ভুলের ঊর্ধ্বে, এরকম মনে করা যাবে না। পীর মাশায়েখরাও ভুল করতে পারে, এটা মনে রাখতে হবে। সাহাবাই কারামেরও ইজতিহাদি খাতা হয়েছে, রসুলের সাহাবী যারা তাদেরও সিদ্ধান্তে ভুল হয়েছে। আর সেখানে আপনি পীর সাহেবকে যদি মনে করেন যে আমার পীরের কোনো ভুল নাই, তাহলে এই চিন্তাটাই ভুল। অবশ্যই পীর মাশায়েখকে তাজিম করতে হবে, কিন্তু মনে রাখতে হবে পীর মাশায়েখদেরও ভুল হইতে পারে। এই জন্য সকল কিছুর ঊর্ধ্বে আল্লাহ রসুলকে ভালোবাসতে হবে, তাজিম করতে হবে। এরপরে আহলে বাইতুর রসুল সাহাবাই কারামকেও ভালোবাসতে হবে, ওলি আল্লাহদেরকেও তাজিম করতে হবে। ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়া লিরাসূলিহি। ও 10 মিনিট কি আসেনি না? আমি কয়টার সময় জানি কইছিলাম 10 মিনিটের কথা, ওই টাইমটা খেয়াল করি নাই। আচ্ছা, তাইলে আমি কথাটাই গুছাইয়া শেষ করে দিতেছি। মহান আল্লাহ তাআলা বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়া লিরাসূলিহি ওয়া লিল মুমিনিনা ওয়ালাকিন্নাল মুনাফিকিনা লা ইয়ালামুন। মহান আল্লাহ তাআলা বলেন, ইজ্জত আমার আল্লাহর জন্যে, আমাদের আল্লাহর জন্যে ইজ্জত, আমাদের আল্লাহর জন্যে, ওয়ালি রাসূলিহি আমার আল্লাহর রসুলের জন্য ইজ্জত, ওয়ালিল মুমিনিন এবং মুমিন বান্দাদের জন্য ইজ্জত। ক্লাস হলো এখানে 3টা। 1 নম্বর ক্লাস হলো ইজ্জত সম্মান তাজিম আমার আল্লাহর জন্যে। 2য় ক্লাস হলো নবীজির জন্য, রসুলের জন্যে। 3 নম্বর ক্লাস হলো মুমিনে কামেল আল্লাহর ওলিদের জন্যে। এই ক্লাসিফিকেশন ঠিক রেখে আমাদের চলতে হবে। প্রিয় ভাই আমার, একটা কথা না বললে নাই হয়, অপূর্ণতা থেকে যাবে। আপনাদের খেদমতে বলি, বিশেষ করে যুবক ভাইরা যাদের বয়স 30-এর নিচে, আপনারা একটু মনোযোগ দেন। আসেননি এমন যুবক? আসেননি 30-এর নিচে? 30 পর্যন্ত কারা কারা আছেন? একটু হাত উঠান যুবকরা, মুরব্বীরা হাত উঠান না। 30 পর্যন্ত যাদের বয়স, এই বাইরে নাই মন, বাইরে সব মুরব্বী না আছে। আমি মুরব্বী যারা আছেন আপনাদের জন্যে এটা বেশি গুরুত্বপূর্ণ না, তবে আপনারা শুনেন, এখন যে কথাটা বলবো এটা আমার ইয়াং জেনারেশন যারা আছে তাদের জন্য বেশি গুরুত্বপূর্ণ। সবার যারা ইয়াং জেনারেশন 30 পর্যন্ত বয়স, আপনাদেরকে আমি একবার খাস করে বলছি। একটা হাদিস শরীফ রয়েছে, সহিহ মুসলিম, সুনান আবি দাউদ, সুনান ইবনে মাজাহ শরীফের মধ্যে উল্লেখ। শেরে খুদা হযরত আলী রাদিয়াল্লাহু আনহু তিনি বর্ণনা করেছেন, আল্লাহ রসুল তিনাকে আদেশ দিয়েছিলেন, আলী উঁচু কবর পেলে এটা ভেঙ্গে সমান করে দিবে, মূর্তি পেলে সেটা ভেঙ্গে চুরমার করে দিবে। এই মর্মে একটা হাদিস আছে, সহিহ হাদিস। যুবক ভাইরা কি বুঝতেছেন? এটা সহিহ হাদিস। উঁচু কবর পেলে ভেঙ্গে সমান করে দিতে হবে, আর মূর্তি পেলে সেটাও ভেঙ্গে চুরমার করে দিতে হবে। এটা আল্লাহ রসুলের আদেশ। এই হাদিস নিশ্চয় আমার যুবক ভাইরা শুনছেন কিনা? যুবক ভাইরা একটু কথা বলেন, শুনছেন কিনা? এখন এই হাদিস যারা পড়েছেন তারা এই হাদিসের উপরে নির্ভর করে মাজার ভাঙ্গার জন্য উদ্বুদ্ধ হয়েছেন। হ্যাঁ, আল্লাহ রসুল বলছে উঁচু কবর ভেঙ্গে সমান করতে হবে, তাহলে কেন মাজার উঁচা থাকবে? যৌক্তিক আপনার চিন্তা চেতনা পজিটিভ, যে আপনি আল্লাহ রসুলের কথা মানতে চাচ্ছেন, নবীর আদেশ বাস্তবায়ন করতে চাচ্ছেন, চিন্তা চেতনাটা পজিটিভ, ভালো। যুবকরা যদি নবীর কথা মানতে চায়, এটা কি খারাপ না ভালো? ভালো। কিন্তু ভাই, হাদিস একটা পড়ে সিদ্ধান্ত নিলে হবে না, আরো হাদিস আছে। সহিহ বুখারীর হাদিস, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মসজিদ নববী শরীফ বানাবেন, ওই জায়গাটার মধ্যে কিছু উঁচু উঁচু কবর ছিল, কিছু খেজুর গাছ ছিল এবং কিছু উঁচু টিলা ছিল। টিলা বুঝেননি আপনারা? যখন মসজিদ নববী তৈরি করার জন্য সিদ্ধান্ত হলো রাসূল পাক, তখন আদেশ দিলেন। এটা সহিহ বুখারী হাদিস, সহিহ হাদিস। হযরত আনাস ইবনে মালিক, আম্মা জান আয়েশা সিদ্দিকা তিনারা বর্ণনা করেছেন, নবীজি বললেন, উঁচু কবরগুলি ভেঙ্গে সমান করে দাও। খেজুর গাছগুলি কেটে মসজিদের পিলারের কাজে লাগানোর জন্য নবীজি নির্দেশ দিয়েছিলেন, আর উঁচু টিলাগুলিও সমান করার আদেশ নবীজি দিলেন। এই যে উঁচু কবরগুলো কোনো মুসলমানের ছিল না, এগুলি ছিল ইয়াহুদ এবং নাসারা যারা মুশরিক, তাদের উঁচা উঁচা কবর ছিল।
আমি নিজ চক্ষে ফিলিস্তিন দেখেছি। মসজিদুল আকসার পাশে মাউন্ট অলিভ নামে একটা পাহাড় আছে, মানে ওয়াত্তিন ওয়াজ্জাইতুন। এই যে সূরা ৩-এর শুরুতে দুইটা ফলের কথা এখানে আছে, তিন এবং জৈতুন। তো এই যে মাউন্ট অলিভ বা সেটার নাম হলো জাবালে তিন, জাবালে তিন। এই তিন পর্বতটাকে ইহুদিরা খুব বরকতে তাদের জন্য একটা অনেক ইম্পর্টেন্ট পর্বত মনে করে। আমরা সেই পাহাড় উঠেছি, উঠে ওখান থেকে পুরো জেরুজালেম শহরটা, মসজিদুল আকসা সহ সব কিছু ওই পাহাড়ের উপর থেকে দেখা যায়। এই পাহাড়ের উপরে 3 ফল গাছ ভর্তি। এই পাহাড়ের একটু পাদদেশে দেখলাম ইহুদি মুশরিক যারা, তাদের অনেক অসংখ্য উঁচা উঁচা কবর, অসংখ্য উঁচু উঁচু কবর। আমি কারো কাছ থেকে শুনে বলতেছি না, আমি নিজের চোখে দেখে বলতেছি। আমার কাছে ভিডিও, নিজের হাতে ভিডিও করা এমন ভিডিও বার্তা আছে, আমি দেখাতে পারবো ইনশাল্লাহ। এই ধরনের ইহুদিদের উঁচু উঁচু কবর ফিলিস্তিনে যেমন আছে, ওই সময় মদিনাতেও ছিল। মুশরিকদের উঁচা উঁচা কবর ছিল। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আমার সাহাবারা, এই উঁচু কবরগুলি ভেঙ্গে সমান করে দাও। আরেকটু সহজ করে বলি, ইসলামের প্রথম দিকে মুসলমানদের কোনো কবরস্থান ছিল না। কারণ মুসলমান মক্কা জীবনে যতদিন ছিল, 13 বছর মধ্যে মক্কাতে নবীজি ছিলেন। মক্কা জীবনে সাহাবীদেরকে যেখানে পাইছে আবু জাহেলের দলেরা, সেখানে সাহাবীদের অত্যাচার করছে, অনেককে শহীদ করে দিয়েছে। কেউ মারা গেলে জান্নাতুল মুআল্লা যে কবরস্থান, ওখানে দাফন করতে দিত না। প্রভাবশালী লোক হলে পারতো, নাইলে পারতো না। ওই বিভিন্ন জায়গায় দাফন করা লাগতো। এমনকি মক্কাবাসীর অত্যাচারে আপনি কবরস্থান বানাইবেন তো দূরের কথা, মুসলমানরা মক্কা শরীফে টিকে থাকাটাই তাদের জন্য কঠিন ব্যাপার হয়ে গেছে। দলে দলে আল্লাহ রসুল সাহাবীদেরকে বিভিন্ন রাষ্ট্রে, আবিসিনিয়া সহ বিভিন্ন জায়গায় হিজরত করাইছে। জানা আছে কিনা আপনাদের এই কথাগুলো? সর্বশেষ 13 বছরের মাথায় শেরে খোদা মাওলা আলী রাদিয়াল্লাহু আনহুকে বিছানার মধ্যে শোয়াই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুকে সফর সঙ্গী বানায়া দয়াল নবীজি নিজেই মদিনা মুনাওয়ারায় হিজরত করেছেন। তার মানে বোঝা যাচ্ছে ইসলাম প্রচারের যে মেইন 13 বছর, মূল 13 বছর, ওই সময় নামাজই পড়া লাগতো লুকায়া লুকায়া। প্রকাশ্যে আজান দেওয়া যাইতো না, এটা লম্বা সময় গেছে, আজান দেওয়া যাইতো না, লুকিয়ে লুকিয়ে নামাজ পড়া লাগতো। তার মানে বোঝা যাচ্ছে ওই সময়টা কবরস্থান বানাইবেন তো পরের কথা, আপনি তো নামাজই পড়তে পারছেন না। তার মানে ওই সময় যত বাজার বা উঁচু কবর, যেগুলি আপনাদের ভাষায় উঁচা কবর ছিল, এগুলি মূলত মুসলমানদের উঁচা কবর ছিল না, মুশরিকদের ছিল। মদিনা জীবনে গিয়ে একটা কবরস্থান তৈরি করা হয়েছে, যেটার নাম আল বাকির বা জান্নাতুল বাকির। সেই কবরস্থানে মুসলমানদের দাফন করা হতো। আপনারা পারলে একটা দলিল দেখান, জান্নাতুল বাকির কোন কবরস্থান আল্লাহ রসুল কিংবা সাহাবায়ে কেরাম ভেঙেছেন? জান্নাতুল বাকির কোন কবর আল্লাহ রসুলও ভাঙেননি, সাহাবীরাও ভাঙেননি। কারণ এটা তো দিছেনই মদিনাওয়ালা সাহাবায়ে কেরাম। যেই উঁচা কবরগুলি ভেঙে ফেলার আদেশ প্রিয় নবীজি দিয়েছেন, সেই উঁচা কবরগুলি ছিল ইয়াহুদ এবং নাসারারা, মুশরিক যারা, পত্তলিক যারা, তাদের উঁচা কবর। মদিনার আনাচে কানাচে বেশ কয়েকটা গোত্র ছিল, ইহুদি গোত্র, মুশরিকদের অনেকগুলি গোত্র ছিল, তাদের উঁচা উঁচা কবর ছিল। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই মুশরিকদের উঁচা কবরগুলি ভেঙে সমান করার আদেশ দিয়েছেন। আপনারা হয়তো বলবেন, হুজুর আপনার কথাগুলি বুঝলাম, কিন্তু এগুলি কি কিতাবের কথা না আপনার যুক্তির কথা? আমি বলবো এটা কিতাবের কথা। কোন কিতাবে? সহিহ বুখারীর সবচেয়ে নির্ভরযোগ্য যে শরহ ফাতহুল বারি ইবনে হাজার আসকালানি। কি আলেম ভাই আসেনি? কোনো আলেম আসেননি এখানে? আপনি আছেন? আর কেউ? আপনি কি মাদ্রাসায় পড়েন? আচ্ছা, ছাত্র ভাইরা আছেন। আমার মুফতি আসাদ সাহেব তো আসেনি। ফাতহুল বারি যে কিতাবটা, এটা অনেক নির্ভরযোগ্য একটা কিতাব। সেই কিতাবে উমদাতুল কারির মধ্যে আরো অনেকগুলি কিতাবে আমি যেই কথাগুলি বললাম, এই কথাগুলি সেখানে উল্লেখ আছে। আমি সহজভাবে আপনাদের সেটা তুলে ধরেছি। অতএব আমি যেই বিষয়টা তুলে ধরলাম, যে উঁচু কবরগুলি ভেঙে ফেলার আদেশ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন, আলোচনা বুঝে থাকলে বলেন সেই উঁচু কবরগুলি কাদের ছিল? যুবক ভাইরা বলতে হবে কাদের ছিল? সারা বাংলাদেশে
সারা বাংলাদেশে কোন আলেম ভাই যদি আমার এই বক্তব্যের সাথে দ্বিমত পোষণ করতে চান, আপনাকে স্বাগতম। আপনিও কিতাবপত্র নিয়ে বসেন, আমিও কিতাবপত্র নিয়ে বসবো। কোন মুসলমান, কোন নবী রাসূল, সাহাবী, সালেহীন যারা, তাদের কবর ভাঙ্গার আদেশ আল্লাহর রাসূল দেয়নি। বেঈমান মুশরিক যারা, তাদের উঁচা কবর ভাঙ্গার আদেশ আল্লাহর হাবিব দিয়েছেন। আমি দলিল দিয়ে সেটা প্রমাণ করতে প্রস্তুত। চাইলে কেউ আমার সাথে মোকাবেলা করতে পারেন, আসেন ইনশাআল্লাহ। গায়ের জোরে বলছি না। যদি মনে করেন যে না সরাসরি বসবো না, সোশ্যাল মিডিয়াতে বসবো, ওয়েলকাম, এ বিষয়ে আসেন, প্রমাণ করে দিব। আপনারা কবর ভাঙ্গার যে হাদিস মানুষকে শোনাচ্ছেন, আমাদের যুবকদেরকে শোনাচ্ছেন, এটা মুসলমানের কবর ভাঙ্গার হাদিস না, এটা মুশরিকদের কবর ভাঙ্গার হাদিস। চাচার কবর কই, চাচি কান্দে কই। বুঝতে পারছেন না আপনারা? আমি যে কষ্ট করে এতগুলি কথা বললাম, এটা কি সবাই বুঝতে পারছেন? মুরব্বীরা বুঝছেন, যুবক ভাইরা আপনারা বুঝতে পারছেন কিনা? আপনারা বুঝতে পারছেন কথাগুলো? আপনারা মুরব্বীরা কেউ জবাব দিবেন না, এবার যুবকরা জবাব দিবে। না বুঝলেও বলবেন যে আবার বলেন, আমি বলবো ইনশাল্লাহ। যুবক ভাইরা বলেন যে এই কবর ভাঙ্গার হাদিসটা, এটা কি মুসলমানের কবর ভাঙ্গার হাদিস না মুশরিকদের কবর ভাঙ্গার হাদিস? কথা কি ক্লিয়ার? বুঝতে পারছেন? এই জন্য আমরা সবগুলি হাদিস পড়েছি বিধায় আমরা ওলি আল্লাহর মাজার ভাঙ্গি না। ভাইরে, আমার দয়াল নবীজি দুনিয়াতে আসার আগেও তো অনেক নবী রাসূলদের মাজার ছিল, আছে, এখনো আছে, এখনো আছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের মাজার, গতকালও আমি একটা ভিডিও ছেড়েছি। ইব্রাহিম আলাইহিস সালামের বাড়ি, যে জায়গাটা, যেখানে ওনার ঘর ছিল, ওই জায়গাটা কি কষ্ট করে বাইর করছি জানেন আপনি? এক একটা জায়গা খুঁজে বের করতে করতে গুগল ম্যাপও কাজ হয় না, গুগল ম্যাপে জানেই না। মানুষের জিজ্ঞাসা করতে 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 ঘুরতে ঘুরতে কত মানুষের যে জিজ্ঞাসা করছি। সেই আরব জাহানের বেবিলন শহরের নাম শুনছেন না আপনারা? বেবিলন শহর পৃথিবীর প্রাচীনতম একটা শহর, বেবিলন শহর। বেবিলন কেউ চিনে না, চিনে বাবেল শহর। নাম চেঞ্জ হয়ে গেছে, আগে ছিল বাক্কা, এখন হয়ে গেছে মক্কা। নাম চেঞ্জ হয়ে গেছে। হ্যাঁ, যারা জ্ঞানী তারা চিনে, বেবিলনও চিনে, বাবেলও চিনে। অনেক মানুষকে জিজ্ঞাসা করে ইব্রাহিম আলাইহিস সালামের বাড়ি খুঁজে বের করছি। ওনার বাড়ি খুঁজে গিয়ে দেখি ওই বাড়ি থেকে সামান্য দূরে নমরুদ যেখানে ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে নিক্ষেপ করছে, ওই জায়গাটাও পাইছি। এখনো সেই জায়গার মধ্যে কোনো ঘাসও জন্মায় না। চতুর্দিকে খেজুর বাগান আছে, সব জায়গায় ঘাস গাছ এগুলি জন্মাচ্ছে, কিন্তু যেই জায়গাটায় নমরুদ আগুন জ্বালাইছিল ইব্রাহিম আলাইহিস সালামকে ফেলে দেওয়ার জন্য, ওখানে ঘাসও জন্মায় না। বিশাল একটা এরিয়া। আমি আপনাদের বোঝাতে যাচ্ছি যে মাজার মানে ইসলামের বাইরে নয়। যারা মাজারকে ইসলামের বাইরে মনে করে, এরা ইসলামের সঠিক মেসেজ পায়নি। যেই মানুষ নবী রাসূল, ওলিয়া উলিয়া, মা বাবা, ময় মুরব্বীদের কবর জিয়ারত করে, তাদের মন নরম হয়। মন নরম হয় কিনা? যে লোকটা মানুষের খাওয়ায়, বছরে দুই একবার এলাকার মানুষের একবেলা খিচুড়ি হইলে খাওয়ায়, তার মায়া দরদ তুলনামূলক বেশি থাকে। আর যে সারা বছর পরের বাড়ি খায়, তার মায়া দরদ ওই খাওয়াইনার মতো হবে না। সারাটা বছর চামড়া কালেকশন করতেছে, ফেতরা কালেকশন করতেছে, জাকাত কালেকশন করে খাইতেছে। আপনারা জিলাপি খাওয়াইলে কোন বেদাত? জিলাপি খাওয়াইলে বেদাত, কোরআন হাদিসে দলিল নাই বেদাত। জিলাপি খাওয়া বেদাত। চামড়া তুল্লা খাওয়া কি? ফেতরা তুল্লা খাওয়া কি? আমরা যদি গোড়ায় হাত দেই তাহলে কিন্তু বিপদে পড়ে যাবেন। মাজারে অবুঝ কিছু মানুষ, যারা ধর্ম সম্পর্কে ভালো জ্ঞান নাই, সূরা ফাতিহাও ঠিকমতো পড়তে পারে না, সেই কিন্তু গাঁজা খায় নাকি? গাঁজা যে খাইতেছে সে মাদ্রাসার প্রিন্সিপাল হুজুর নাকি? যে লোকটা মাজারে গিয়ে সেজদা মারছে ধুপুর করে, এই লোকটা দেখবেন একেবারে মেজরিটি পার্সেন্ট এরকম হয়, তারা অশিক্ষিত, ধর্ম সম্পর্কে জ্ঞান নাই, আবেগের ঠেলায় মারছে সেজদা। তা আপনি ওই অবুঝ দিন সম্পর্কে যারা বুঝে না, তাদেরকে না বুঝায়া উল্টা আল্লাহর ওলির মাজার ভেঙে ফেলতেছেন। বুঝানো দরকার তাদেরকে, ধর্ম বুঝাইতে হবে তাদেরকে, ধর্ম বুঝানোই তো আমাদের কাজ।
আমরা যদি মানুষকে আঘাত করি, মারি, তাহলে আমাদের এটার জন্য কি আল্লাহ আমাদেরকে পাঠাইছে? আমাদের দায়িত্ব কি মানুষকে মারা, না মানুষকে ধর্ম বোঝানো? মানুষদের ধর্ম বোঝানোই তো আমাদের কাজ। সেটা না করে আপনারা যারা ওলি আল্লাহ বিদ্বেষী হয়ে গেছেন, আপনাদের জন্য সর্বশেষ অনুরোধ করে যাচ্ছি, নিজেরা সতর্ক হন, নাইলে ক্ষতিগ্রস্ত হবেন। মাজার ভাঙছে সিরাজগঞ্জে, ধুম ধারাক্কা মাজার ভাঙ্গা মাদ্রাসাত গেছে, রাত্রেবেলা অটোমেটিক সব রুমে আগুন লেগে গেছে, অটোমেটিক গায়েবী আগুন। এমন ভাবে লাগছে এটা নিভাইবারও কায়দা নাই। কি দেখেন না আপনারা এটা? আগামী 11 তারিখে আমি নিজে ইনশাআল্লাহ গোলাপশাহ মাজারে জিয়ারতে যাব। যারা ভাঙতে চান তাদেরকে বোঝানোর চেষ্টা করব, আর যদি বুঝতে না চান তাহলে যেভাবে বোঝানো দরকার সেভাবে সুন্নি মুসলমান আপনাদের বুঝাবে ইনশাআল্লাহ। আমি যাব, আপনারা না গেলেও আমি যাব, তবে আহ্বান করছি আপনারাও যাবেন। গোলাপশাহ রহমতুল্লাহ আলাইহের মাজার এখান থেকে এক গাড়িয়ে যাওয়া যায়। ইন্ডিয়া না, হিন্দুস্তান না গুলিস্তান? গুলিস্তান। এক গাড়িয়ে গুলিস্তান যাবেন, যায়া রাস্তাটা পায়ে হাইটা ওই একটু সামনে দেবেন গোলাপশাহ মাজার। ইনশাল্লাহ একটা ফ্ল্যাগ, সবুজ পতাকা, আর লগে একটা বাকারি শরীফ নিয়ে যাবেন ইনশাল্লাহ। বাকারি শরীফ বুঝছেন নি আপনারা? আমরা দেব বুখারী শরীফ, আপনারা দিবেন। এটা আমি ইয়ে করছি না, আপনাদেরকে ওই জন্য উৎসাহিত করতেছি না। নিজেদের প্রয়োজনে যদি লাগতেও তো পারে, কারণ তারা তো হিংস্র। আমরা জিয়ারতে যাব, জিয়ারতে যদি কেউ বাধা দিয়ে গোলাপশাহ রহমতুল্লাহ আলাইহের মাজার কেউ ভাঙতে আসে, তখন তো আমাদের কিছুটা দায়িত্ব আছে। আমরা প্রশাসনের আশ্রয় নিয়েই যাব ইনশাল্লাহ। 11 তারিখ। কত তারিখ? জুলাইয়ের কত তারিখ? কোন মাসের 11? তার মানে এই বুধবারে ইনশাল্লাহ সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমরা থাকবো ইনশাল্লাহ। সুন্নি জনতা সারা দেশ থেকে আসবে, আপনারা যাবেন। ভাই, আপনারা যদি সবাই ঘরের ভিতরে বসে থাকেন, একদিন আপনার ঘরও আক্রমণ হবে। আমরা সুন্নিরা এই পর্যন্ত শুনছেন কোন জায়গায় আক্রমণ করছে? সুন্নিরা কাউরে আক্রমণ করে না, এই অভ্যাস আমাদের নাই। আমরা বুঝাইয়া মানুষকে কনভিন্স করি, দলিল দিয়া মানুষকে কনভিন্স করি, আর তারা লাঠি দিয়া আঘাত করে কনভিন্স করতে চায়। হ্যাঁ, আমরা সুন্নিরা কখনো ভণ্ডামির পক্ষে না। আজকের মতো আলোচনা এখানেই টানলাম। আমার লেখা 2-3টা বই আছে, আপনারা চাইলে বইগুলি সংগ্রহ করে নিতে পারেন। মিলাদের মাস, মিলাদুন্নবীর মাস, এই বইটা, এটা 150 টাকা হাদিয়া। একটা বই নিজের ছেলের জন্য নিয়ে যান, মেয়ের জন্য নিয়ে যান, অবহেলা করবেন না। তরুণদের জন্য বইটা বেশি দরকার। মিলাদ এবং কিয়ামের দলিল এটার মধ্যে ডিটেলস দেওয়া আছে, এটা 150 টাকা হাদিয়া, সংগ্রহ করে নেন। আর প্রিয় নবীজির সালাত, ইদানিং নামাজ চেঞ্জ করে দেওয়া হয়েছে। আমরা চিরকাল যেভাবে নামাজ পড়ছি, এখন নতুন নামাজ এসে আবার বলতেছে আমাদের নামাজ নাকি সহি না। তো এই জন্য আপনাদের জানতে হবে, নারী পুরুষের নামাজ, বিভিন্ন নামাজ। আরে আমার মাশাআল্লাহ, মাশাআল্লাহ, দেন একটা বই দিয়ে দেন। এই বইটা আপনাদের প্রত্যেকের ঘরে ঘরে থাকা উচিত। প্রিয় নবীজির সালাত, আজান, একামত, ওযু, গোসল, নামাজ, এই সবগুলো ডিটেলস এখানে উল্লেখ আছে। ছবি উঠাইতেন। এই বইটা নিয়ে 2টা বই আপনারা সংগ্রহ করে রেখে দেন। নাও, মাশাআল্লাহ, নাও, এইভাবে ধরো। ছোট মানুষ আশা করছে, যাও, মাশাআল্লাহ। আজকে আলোচনা এখানে শেষ। আসেন আমরা দাঁড়ায়া মিলাদ শরীফ হোক, কই দেবো, মিলাদ শরীফ হোক, এই বই নিয়ে আসতেছে। যাদের বই লাগবে, এই আমার একটা ছোট ভাই আসতেছে, তার থেকে সংগ্রহ করে নেবেন। আসেন দাঁড়ায় নবীজিকে সালাম জানাইয়া, নবী